তরুণ ঝান্ডাবাহক আলেমে দ্বীন হযরত মাওলানা আনাস বিন ইদ্রিস ফেনী। ওনার আরও অনেকগুলো পরিচয় রয়েছে। সবচেয়ে বড় পরিচয় হলো উনি হক কথা বলতে কখনো পিছপা হন না। ওনার আব্বা বিখ্যাত আলেম, ওনার নানাও বিখ্যাত আলেম, তাবলিগের মুরব্বী। আল্লাহ তাআলা ওনাদের রসুলের দ্বারা যে দ্বীনের খেদমত নিচ্ছেন, আলহামদুলিল্লাহ, আশা করি ওনার আলোচনা শুরু হলেই আপনারা অনুভব করবেন। আমাদের মাঝে আরও আসবেন হযরত মাওলানা মুফতি নূর হোসেন নুরানী, মুন্সিগঞ্জ। আপনারা এখনো যারা ডানে বামে এদিক সেদিক ঘোরাফেরা করছেন, দাঁড়িয়ে আছেন, রাস্তাঘাটে মেহেরবানি করে প্যান্ডেলের ছামিয়ানার নিচে চলে আসেন। এই 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রত্যেকেই আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করেন। বিশেষভাবে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব মিজানুর রহমান সরকার, আহ্বায়ক মাহফিল কমিটি, আলহাজ মুজিবুর রহমান দেওয়ান, সদস্য সচিব মাহফিল পরিচালনা কমিটি, মোহাম্মদ মুবাশশির হোসেন, ছাত্র প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর। আজকে সবার সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ হাসান আজমল ভুইয়া, জনাব সভাপতিত্ব করবেন জনাব AHM জিয়াউর রহমান, সহসভাপতি হাইনাল দক্ষিণপাড়া হাই স্কুল জামে মসজিদ। আজকে সবার উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জনাব শেখ রাসেল হাসান শ্যামল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, গাজীপুর সদর মেট্রো থানা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে আরও অনেকে উপস্থিত থাকবেন। প্রত্যেকেই আপনারা যারা রয়েছেন আমন্ত্রিত অতিথি, আপনারা সবাই চলে আসবেন বলে আশা করি। আমরা যারা ভাই বসেছি একটু এলোমেলো হয়ে কাছাকাছি বসলে ভালো হয়। আল্লাহ তাআলা আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করেন। এখন আপনাদের সামনে আলোচনা পেশ করছেন হযরত মাওলানা আনাস বিন ইদ্রিস হাফিজাহুল্লাহ। এক ঘন্টার বেশি করেন আর পাকিস্তান সব আসলে তখন আমরা সিগন্যাল দেবেন ইনশাআল্লাহ। মন খুলে কথা বলেন, যতটা বলা যায় ইনশাআল্লাহ। ঠিক আছে। আমার নাম এই যে ছাত্রকে বসে গেছি, আর যুবকদের অ্যাওয়ারনেসের জন্য কথা বলেন। আমার পিছনে 2,000 প্রবলেম এমনি রেডি থাকে। যুবকদের ইমানি তামান্না জায়গা নিয়ে কথা বলেন। কোরআন শরীফ এনে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের এখানে মেহমান হয়ে একটু কষ্ট দিব। সবাই একসাথে হয়ে বসলে আলোচনা করতে একটু সহজ হইতো। একটু কষ্ট দিব, একসাথে হয়ে বসলে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وعيسى وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه. وقال رسول الله صلى الله عليه وسلم
عصابتان من أمتي مغفور أحرزهما الله من النار عصابة تغزو الهند وعصابة تكون مع عيسى ابن مريم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই একবার দুরূদ ইব্রাহিমে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত ঈমানের পরে সুস্থতার নিয়ামত দান করেছেন এবং সুস্থ রেখে সবচেয়ে দামি মজলিসে আসার বসার তৌফিক দান করছেন। এই নিয়ামত যেন আরও দীর্ঘায়িত হয় এই জন্য কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি ফেনী থেকে আপনাদের গাজীপুর পর্যন্ত আসা এক ইতিহাসের এক ক্লান্তি লগ্ন আমরা পার করতেছি। উম্মতের এক ক্লান্তি লগ্ন আমরা পার করতেছি এই জন্য বললাম যে আমাদের মতো অযোগ্যরা এখন এই সমস্ত মজলিসে বসে কথা বলতে হচ্ছে, এটাই উম্মতের ক্লান্তি লগ্নের একটা দৃষ্টান্ত। ফেনী থেকে যখন বের হচ্ছিলাম তার আগে ফেনীর ডিসি মহোদয়কে আমি ফোন করছি যে আমি একটা প্রোগ্রামে গাজীপুর যাব, কখনোই প্রশাসনের দ্বারস্থ হই না আমি, এর চাইতে আরও কঠিন পরিস্থিতিও গেছে। তো উনি বললেন যে হুজুর ফেনীর ভিতরে আমি আপনাকে সর্বোচ্চ প্রটোকল দিতে পারবো, ফেনীর বাহিরে গেলে ওইটা আমার জিম্মাদারির মধ্যে নয়। তো কিছুক্ষণ নিজেও চুপ হয়ে গেলাম যে আসলে প্রশাসনের কাছে কেনই বা ফোন করলাম। আমাদের তাওয়াক্কুল কার উপরে হবে? আল্লাহ। প্রশাসন সে তার নির্দিষ্ট এরিয়ার ভিতরেই প্রটোকল দিতে পারবে, তাও 100% নয়। কিন্তু পুরা পৃথিবী, ভূমণ্ডল, নবমণ্ডল, আসমান জমিনের সবখানে নিরাপত্তা কে দিতে পারবেন? আল্লাহ। ডিএসবির দুইজন কর্মকর্তা আমার কাছে গেছিলেন, যে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে আমি বললাম যে আমি এটার কোনো প্রতিক্রিয়া চাচ্ছি না, এটা নিয়ে কোনো প্রতিশোধ নেওয়া হোক এটা আমি চাচ্ছি না। তো একজন কর্মকর্তা আমাকে বললেন হুজুর আপনাকে একটা কথা বলি যে আমাদের ডিএসবির গোয়েন্দা সংস্থার সর্বোচ্চ প্রফেসর যিনি অফিসার, উনিও যদি আপনাকে বলে যে আমি আপনাকে প্রটোকল দিব, তা আপনি নিশ্চিত থাকেন উনি আপনাকে প্রটোকল দিতে পারবে না। ওই ডিএসবির লোক আমাকে বলতেছে হুজুর তাওয়াক্কাল তো আলাল্লাহ। তা আমি আসলে চিন্তা করলাম সারা জীবন আমরা মানুষকে বয়ান করি তাওয়াক্কাল তো আলাল্লাহ, আজকে একজন সাধারণ ডিএসবির মুখ থেকেই আল্লাহ তাআলা এই শব্দটা বের করে আমাকে একটা শিক্ষা দিয়েছেন যে তুমি কিসের উপরে ভরসা করতেছো, তাওয়াক্কুল একমাত্র কার উপর? আল্লাহ। আমরা ওই আমলগুলা করি কিন্তু আমলের উপরে ওই পরিমাণ ইয়াকিন না থাকার কারণে আমরা আসবাবের উপরে ইয়াকিন করি। নবীরা আসছেন, রসুল মক্কাতে আসছেন, মক্কার যে আবু জাহেল, উতবা, সাইবা, তারা সবাই জানতো আল্লাহ একজন আছে। আল্লাহকে তো কেউ অস্বীকার করে নাই, জানতো বলেই আল্লাহর কাবা ঘরের খাদেম ছিল আবু তালেব। আল্লাহ রসুল মৃত্যুর সময় গেছেন, বারবার বুঝাইতেছেন যে আপনি কালিমা পড়েন, কালিমা পড়েন, তালকিন দিচ্ছেন, আপনি ঈমান আনেন, আপনি আমার কানে কানে বলেন।
আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। রাসূল, আপনাকে দেখতেছি যে একজন মানুষ ঈমান না আনার উপর আপনি কি নিজের জান বিসর্জন দিয়ে দিবেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনার রাসূল এটা ঠিক, তবে আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক একমাত্র কে? আল্লাহ। হেদায়েত একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। কয়েক বছর আগে একজন আলেম ভারতের, উনি দাবি করলেন যে হেদায়েত নবীদের হাতে। কোরআনের পুরা কোরআন অস্বীকার করতে হবে না, কোরআনের একটা হরফ অস্বীকার করলেও তার ঈমান থাকবে না। তো হেদায়েত যদি নবীদের হাতে হয়, উনি এই দাবিটা কেন করছেন? হেদায়েত নবীদের হাতে হইলেও কি আল্লাহর হাতে হইলে কি কোনো সমস্যা আছে? পার্থক্য আছে? কিন্তু উনি এই দাবিটা কেন করছেন? উনি এই দাবিটা এই জন্যই করছেন, আমরা পরিচয় দিই আমরা নবীর ওয়ারেস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা নবীদের, এটা তো সবাই মানে। তাহলে এই জনগণকে যদি বোঝানো যায় যে হেদায়েত নবীদের হাতেও ছিল, এই জনগণ যদি এটা মানে বিশ্বাস করে হেদায়েত নবীদের হাতেও ছিল, তো বছর খানিক পরে এই দাবি করা যাবে নবীদের হাতে যেহেতু হেদায়েত ছিল, আমরা নবীদের ওয়ারেস, সুতরাং হেদায়েত আমাদের হাতে। এই একটা ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্যই এই দাবিটা মূলত করছে। তাহলে হেদায়েত কার হাতে? কে বলছে? আল্লাহ বলছেন। আর হেদায়েত নবীদের হাতে, এটা কে বলছে? মানুষে বলছে। তাহলে আমরা কার কথা বিশ্বাস করব? তারা আল্লাহকে বিশ্বাস করে। ইন্তেকালের পরে আল্লাহ রসুল একদিন আলোচনার মধ্যে হাসতেছিলেন, চাচার আলোচনা, দাদার আলোচনা। তো বলে যে আমার চাচাকে আল্লাহ তাআলা কাবাঘরের খাদেম হওয়ার কারণে, কাবাঘরে খেদমত করছে, আমার চাচা হওয়ার কারণে জাহান্নামের সবচেয়ে নিম্নমানের শাস্তি যেটা সেটা দিবে। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন, শাস্তি একদম নিম্নমানেরটা দেওয়া হবে। আল্লাহ রসুল বলেন, তোমরা খুশি হয়ে গেলা? নিম্নমানের শাস্তিটা কি জানো? একটা বুট পরানো হবে, জাহান্নামের একটা বুট। এই বুট পরানোর সাথে সাথে সেকেন্ডের মধ্যে এই বুটের তাপমাত্রা এত বেশি হবে যে মগজ টকবক করে গলে নাকে দিয়ে পড়তে থাকবে। এটা হচ্ছে জাহান্নামের সবচেয়ে নিচু শাস্তি। আল্লাহ বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ, যেটা শরীরে যেখানে স্পর্শ করবে কলিজা পর্যন্ত ভুনা করে ফেলবে, এত তাপমাত্রা হবে। জাহান্নামকে 1000 বছর পর্যন্ত জ্বালানো হয়েছে তৈরি করানোর পর। 1000 বছর পর জ্বালানোর পর এই জাহান্নামের আগুনের যে রংটা, ইবিয়াদ্দাত ওয়াজহু, তার কালারটা সাদা হয়ে গেছে। এরপর আল্লাহ তাআলা আরও 1000 বছর জ্বালাইছেন। জ্বালানোর পরে এই জাহান্নামের আগুনের কালারটা ইহমাররাত ওয়াজহু, লাল বর্ণ আকার ধারণ করছে। এরপরে আরও 1000 বছর জ্বালানোর পরে ইসওয়াদ্দাত ওয়াজহু, তার কালারটা কালো হয়ে গেছে। এরপরে জাহান্নাম আল্লাহর কাছে আপিল করছে যে আল্লাহ, এই আগুন, এই তাপমাত্রা আমার বডিতে আর সহ্য হইতেছে না, একটু কমায় দেন। আল্লাহ বলছেন, নাফসুন ফিস সাইব ওয়া নাফসুন ফিস শিতা, কমানোর অপশন নাই। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, জাহান্নামে কমানোর কোনো সিস্টেম নাই, শুধুই মাত্র কি আছে? বাড়ানো। ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, শুধুই মাত্র আযাবকে বাড়ানো হবে। আল্লাহ বললেন, তুমি একটা শ্বাস জমিনে ছাড়বা আর একটা শ্বাস টান দিবা। তো জমিনে যখন শ্বাস ছাড়ে তখন জমিনের ভূপৃষ্ঠে গরম তাপমাত্রা খুব বেশি থাকে। এটা জাহান্নামের বাষ্প। কেন? মুসলিম শরীফের হাদিস, রাসূল বলেন, আবরিদু বিজ-যুহরি ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, জোহরের নামাজ গরমকালে একটু বিলম্ব করে পড়ো। কারণ কি? এই যে গরমের যে তাপমাত্রা দেখো, এটা জাহান্নামের একটা বাষ্প। এটা রাসূল বলছেন 1447 বছর আগে। আর বিজ্ঞান গত 3 বছর আগে মাটির নিচে সায়েন্স গবেষণার জন্য ভিতরে যখন খনন করা শুরু করছে, একটা পর্যায়ে যায় তারা দেখলো তাদের যে ম্যাটেরিয়াল আছে এটা আর ভিতরে যাচ্ছে না, গরম তাপমাত্রা এটাকে শোষণ করে ফেলতেছে। আর ওইখান থেকে ভয়ঙ্কর কিছু আওয়াজ তারা রেকর্ড করছে, এগুলো ইউটিউবে আছে। তো জমিনের নিচে কি আছে? জাহান্নাম। জমিনের নিচে কি? জাহান্নাম। ভিতরে কি? জাহান্নাম। কোরআনের অসংখ্য আয়াত দ্বারা এটা প্রমাণিত হয়। আর আসমানের উপরে কি আছে? জান্নাত আছে। হাসরের মাঠ হবে এটা, চতুর্দিক থাকবে জাহান্নাম, জাহান্নামের উপরে পুলসিরাত, তারপরে থাকবে জান্নাত। সহজ হিসাব, বলবে যাও যার যার জান্নাতে যাও।
তো গুনাহগার নিচে কেটে পড়বে, আর যার আমল আছে, নেক আমল আছে, সে পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হয়ে জান্নাতে চলে যাবে। তো যেটা বলতেছিলাম, চাচা আবু তালেবের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন সবচেয়ে নিম্নমানের শাস্তিটা দেওয়া হবে। আল্লাহ বলেন, যদি বলি যে অমুক বাচ্চা আগুন লাগাইছে, তো কতটুকু আগুন? একটা গাছ পড়ছে। যদি বলি যুব সমাজ আগুন দিছে, তো কতটুকু? একটা রাস্তা আটকাইয়া দিস। যদি বলি অমুক নেতায় আগুন জ্বালাইছে, তো কি করছে? একটা ভবন পুরোটা জ্বালায় দিস। আল্লাহ বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ, এই আগুন আল্লাহ প্রজ্বলিত আগুন, যেটা আল্লাহ জ্বালাইছেন, ওটা শরীরের একটা পশম স্পর্শ করতে দেরি হবে, কলিজা ভুনা হইতে দেরি হবে না। তো আবু তালেব, আবু জেহেল মরার আগের বছরও কি করছে? হজ করছে। তো এরা আল্লাহ যে একজন আছে এটা মানত, কিন্তু পাশাপাশি কি করত? পাশাপাশি 360টা মূর্তি ছিল বাইতুল্লাহর ভিতরে। আরবি বছর কত দিনে হয়? 355 দিনে। আরবিতে বছর পূরণ হয় 355 দিনে। আর ইংরেজিতে অর্থাৎ এই চন্দ্রবর্ষ যেটাকে বলে, চাঁদ, পৃথিবী তো সূর্যের চতুর্পাশে ঘুরে, পৃথিবী একটা গ্রহ, এই পৃথিবীর চতুর্পাশে চাঁদ ঘুরে, চাঁদকে বলা হয় উপগ্রহ। পৃথিবী তার আপন জায়গায় একটা পল্টি দেয়, এটাকে বলে আহ্নিক গতি, যেটা 23 ঘন্টা 57 মিনিট সময় লাগে নিজের জায়গায় একটা পল্টি দিতে, এটাকে বলে আহ্নিক গতি। আর পৃথিবী সূর্যের চতুর্পাশে একটা রাউন্ড দেয়, এটাকে বলে বাৎসরিক গতি। এই রাউন্ডটা দিতে তার সময় লাগে 365 দিন। আর এই যে পৃথিবী যে ঘুরতেছে, এই ঘোরার পাশাপাশি চাঁদও পৃথিবীকে কেন্দ্র করে কি করে? ঘুরে। এটার বৎসর পুরা হইতে সময় লাগে 355 দিন। তাহলে 10 দিনের ব্যবধান একটা থাকে। এই জন্য ফুকায়ে কেরাম বলেন জাকাতের হিসাব দিতে হবে আরবি মাসের হিসাবে, ইংরেজি মাসের হিসাব করলে হবে না। ইংরেজি মাসের হিসাব করলে প্রত্যেক 33 বছরে 1 বছরের ব্যবধান, 1 বছরের গ্যাপ, প্রত্যেক 100 বছরে 3 বছরের গ্যাপ। এজন্য হিসাব মুসলমানদের কোনটা? আরবি। আরবি আজকে কত তারিখ? আপনারা বলিয়েন না, কত তারিখ? আরবি কোন মাস চলতেছে? শাবান। কত তারিখ? অথচ জানেন আরবি মাসের গণনার হিসাব রাখা ফরজে কেফায়া। কোনো একটা মহল্লার কেউ যদি না রাখে সবাই গুনাহগার হবে, 2-1 জন যদি রাখে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত কিসের সাথে সম্পৃক্ত? আরবি মাসের সাথে সম্পৃক্ত। আচ্ছা, এখানেও একটু 19-20 আছে। গুগলে যে টাইমটা দেওয়া থাকে, গুগলের টাইমটা তো হচ্ছে 12টার পরে চেঞ্জ হয়, আর আরবিতে হচ্ছে রাত আগে আসে, মাগরিব থেকে আরেক তারিখ শুরু হয়ে গেছে। আচ্ছা, তো এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা কাবাগরের ইবাদত করতো, কিন্তু কাবার ভিতরে কি ছিল? 360টা মূর্তি। 355 দিনের জন্য 355টা মূর্তি, প্রত্যেক দিন একজনের দায়িত্ব থাকতো। আর যে বাকি 5টা বড় বড় মূর্তি ছিল, এই 5টার বড় বড় দায়িত্ব ছিল, এরা ছিল মেজর, কর্নেল। কেউ বৃষ্টি দিত, কেউ ব্যবসায় লাভ দিত, কেউ অসুস্থ হলে সুস্থ করতো। 5 জনের 5টা মেজর দায়িত্ব ছিল। আর বাকি র্যান্ডমলি 355 জন ওই 355 দিন দায়িত্ব পালন করতো। তাহলে তারা কি আল্লাহকে অস্বীকার করছে? করে নাই। আল্লাহকে মানছে, কিন্তু আল্লাহর সাথে কি করতো? শিরক করতো। আপনি বাস্তব চিত্র সমাজের দিকে তাকায় দেখেন, আল্লাহ হেফাজত করতে পারবে এটা বলি, কিন্তু আবার প্রশাসনের কাছে গেছি কেন? আমাকে একটু কি দেন? নিরাপত্তা দেন। বলে যে ভাই ভালো আছেন? কয় আছি। করোনায় কেমনে চলছেন? বলে যে একটা দোকান ছিল বলি করোনাতে কোনো রকম চলছি। যে আপনি না অসুস্থ? কয় যে অমুক হাসপাতালের একজন ডাক্তার আছে, উনি না থাকলে হয়তো আমার জীবন বাঁচানো সম্ভব ছিল না। এই কথাগুলোই তো ওই মূর্তি। তারা বলতো আল্লাহ একজন আছে, কিন্তু পাশাপাশি কি বলতো? এটা আমার ব্যবসায় লাভবান করে, এটা আমি অসুস্থ হলে সুস্থ করে। এখন আমরা ওই একই প্যাটার্নটা একটু চেঞ্জ করছি। তারা মূর্তির পূজা করতো, আমরা বস্তুর পূজা করতেছি। একই সমাজ, এই শিরকের এক সমাজ এখনও আছে, কোনো পরিবর্তন নেই। কিন্তু রাসূলুল্লাহ আয়েশা তাদের দিলের উপরে মেহনত করছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার দাওয়াত প্রকাশ্যে দেন না, এটা তারাও জানতো। তাদের থেকে যে শিরকগুলা ছিল, শিরক মুক্ত করার জন্য সমস্ত নবীরা আয়েশা দাওয়াত দিয়ে গেছেন। কালিমার প্রথম সেন্টেন্স কি? প্রথম শব্দটা লা ইলাহা, মানে কি? নাই, নাই, নাই। দিলকে আগে খালি করো, নাই, কিছুই নাই, কোনো খালেক নাই, কোনো রাজেক নাই, কোনো বাঁচানেওয়ালা নাই, কোনো মারনেওয়ালা নাই, 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 সব খালি। এরপরে ইল্লাল্লাহ, এরপরে কি? ইল্লাল্লাহ। আল্লাহ কোরআনে কি বলছেন? লা ইকরাহা ফিদ্দীনি ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি নেই, তবে ধর্ম গ্রহণ করার পরে ধর্মকে পরিপূর্ণ মানতে হবে। এক শ্রেণীর লোক আছে সমাজে, এরা বলে যে দ্বীনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি নেই, ভুল ব্যাখ্যা দেয়। বাংলাদেশে কোনো ট্যুরিস্ট যে
ভ্রমণ করতে আসছে, তার জন্য বাংলাদেশের নাগরিকত্ব, বাংলাদেশের আইন মানা আবশ্যক নয়। সে আসছে, ঘুরে চলে যাবে। কিন্তু সে যদি বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করে, ন্যাশনাল আইডি কার্ড যদি সে বানায়, তাহলে তার জন্য বাংলাদেশের প্রত্যেকটা ল মানা কি আবশ্যক। আল্লাহ এটাই বুঝাইছেন, ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি নেই, তোমার ইচ্ছা, চাইলে তুমি গ্রহণ করতে পারো, চাইলে নাও করতে পারো। আল্লাহ রসুল মদিনায় ছিলেন, ইহুদিরা ছিল না চুক্তিবদ্ধ, বাধ্যবাধকতা করেন না যে তুমি মুসলমান হইতে হবে, বরং তুমি তোমার ধর্ম পালন করো। লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, কি অর্থ? তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, এটা অর্থ না। লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিনের একটা অর্থ আছে, সঠিক অর্থ এবং সমসাময়িকের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয়। বললে নিতে পারবেন? নিতে পারবেন? লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিনের বর্তমান সময়ের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য অর্থ হইল, তোমার ধর্ম তোমার মন্দিরে, আমার ধর্ম আমার মসজিদে। আমি আমার ধর্ম পালনে তোমার মন্দিরে যেমন যাব না, তুমিও তোমার ধর্ম পালনার্থে আমার মসজিদে আসতে পারবা না। এটা হচ্ছে এই যুগের জন্য একদম পারফেক্ট অর্থ। মন্দিরে কার ধর্ম? হিন্দুদের, তাদের ধর্ম নিয়ে তারা ওখানে থাকবে। ওটা কিসের জায়গা? রহমত না গজব? গজবের জায়গা। দেখেন, মদ পান করলে কেউ কাফের হয় না, মদ পান করলে কেউ কাফের হয় না, কিন্তু মদ পান করার শুরুতে যদি বিসমিল্লাহ পড়ে তাহলে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। কথা বুঝছেন? চুরি করলে কেউ কাফের হয় না, কিন্তু চুরিকে যদি কেউ বৈধ মনে করে তখন কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এটা শরীয়তের একটা মাসালা, আপনারা বুঝছেন নি মাসালাটা? চুরি করে না চোরে, সে কি কাফের? কাফের না, কিন্তু সে যদি চুরি করাটাকে বৈধ মনে করে যে এটা ইসলামে আছে, তাহলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আচ্ছা, সুদের টাকা আছে না, সুদ, সুদের টাকার বিধান কি? কোনো সওয়াবের নিয়ত ছাড়া দিয়ে দিতে হবে, দান করতে হবে, এই তো মাসালা। আপনি সুদের উপরে কিছু টাকা আসছে, এটা কী করবেন? কোনো সওয়াবের নিয়ত করা ছাড়াই কোথাও দান করে দিতে হবে। সওয়াবের নিয়ত করলে কি সমস্যা? সওয়াবের নিয়ত করলে আপনার ঈমান থাকবে না, কারণ সুদের টাকা তো হারাম টাকা, এটা আপনি সৎকার নিয়তে কেন দান করবেন? তাহলে তো আপনি সুদকে হালাল মনে করতেছেন। তাহলে কেউ যদি মন্দিরে যায় বলে যে আল্লাহ আসার তৌফিক দান করছে, আলহামদুলিল্লাহ, ঈমান আছে না গেছে? এই লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিনের অর্থ হইল এটা। জগা খিচুড়ি না, বাদশাহ আকবর নাম শুনছেন? দ্বীন ইলাহি প্রতিষ্ঠিত করছে। এই ভারত উপমহাদেশের মধ্যে তিনটা ফিতনা সবচেয়ে বড় বড় প্রকট আকার ধারণ করছে। একটা হচ্ছে দাখিলি, আরেকটা হচ্ছে খারিজি, আরেকটা হচ্ছে আলমি। দাখিলি ফিতনা কি? দাখিলি ফিতনা হচ্ছে বাদশাহ আকবরের দ্বীন ইলাহি, এই ভারত উপমহাদেশের ভিতরে সে প্রতিষ্ঠিত করতে চেয়েছে। আর খারিজি ফিতনা মানে কি? যেটা বাহির থেকে আসছে, এটা হচ্ছে ইংরেজদের, ব্রিটিশ বনিয়াদের 200 বছরের শাসন আমল। আর আলমি ফিতনা সেটা হলো অ্যান্ড্রয়েড মোবাইল। অ্যান্ড্রয়েড মোবাইল যেটা আমাদের ভিতরে আছে, এটা একজন বলছে যে 10 লক্ষ মানে 1 মিলিয়ন বোম মিসাইল মারলে ভারত এই মুসলমানদের যতটা ক্ষতি করতে পারতাম তার চাইতে বেশি ক্ষতি করে দিয়েছি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে, শুধুমাত্র অ্যান্ড্রয়েড। দাখিলি ফিতনা যেটা ছিল, এটা বাদশাহ আকবরের দ্বীন ইলাহি। সে কি বলে? ইন্টারফেইথ, নাম শুনছেন কখনো? আন্তধর্ম বলে আর কি, মানে সব ধর্ম সত্য। হিজবুত তাওহীদ একটা দল আছে না, এদের দাবি সুন্দরভাবে বলে যে আচ্ছা, ইহুদিরা কার অনুসরণ করে? তা আপনি বলবেন ইহুদিরা তো মুসা আলাইহিস সালামের অনুসরণ করে। তাদের কি কিতাব? তাদের কিতাব তাওরাত। কে নাজিল করছেন? আল্লাহ নাজিল করছেন, কথা সত্য। খ্রিস্টানরা কাকে অনুসরণ করে? আপনি বলবেন ঈসা আলাইহিস সালামকে। ঈসা আলাইহিস সালামের উপরে কি কিতাব আসছে? ইনজিল আসছে। কে নাজিল করছে? আল্লাহ নাজিল করছে। কত সুন্দর কথা। তো এবার বলে যে দেখো, আল্লাহ নাজিল করলেন, মুসাও সত্য, মুসার কিতাবও সত্য, ইহুদিরাও সত্য, খ্রিস্টানও সত্য, ইনজিলও সত্য, ঈসাও সত্য, তাহলে তোমরা তাদেরকে মাইনাস করতেছো কেন? তাদের সহ একসাথে সব ধর্ম সঠিক। এই দাবি এই জমিনে আজকে প্রথম না, বাদশাহ আকবর সর্বপ্রথম প্রতিষ্ঠিত করছিল দ্বীনে ইলাহির নামে। সে কালিমা বানাইছিল লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতুল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ আকবার। মুজাদ্দিদ আল-ফেসানি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় গেছেন স্রোতের বিপরীত। পুরা স্রোত বাদশাহ আকবরের তোপের মুখে মাথা নত করে নিছে। মুজাদ্দিদ আল-ফেসানি রহমাতুল্লাহ আলাইহি স্রোতের বিপরীতে একজন দাঁড়ায় গেছেন। সেদিন যদি মুজাদ্দিদ আল-ফেসানি রহমাতুল্লাহ আলাইহি জীবন বাজি লাগায় যদি না দাঁড়াইতেন, তো আজও পর্যন্ত দ্বীনে ইলাহির ভিতরে সমস্ত মুসলমানদের আকীদা নষ্ট হয়ে থাকতো। উনি দাঁড়ায় গেছেন, বাদশাহ ওনাকে তলব করছেন, তো উনি বাদশার দরবারে গেছেন। বাদশাহ কি করছে জানে? মুজাদ্দিদ আল-ফেসানি মাথা নত করবে না, তো গেটটা একটু নিচু করে দিছে। আর মুজাদ্দিদ আল-ফেসানিকে অ্যারেস্ট করার জন্য কোনো মামলা তো লাগবে, মামলা লাগবে না? মামলা ছাড়া অ্যারেস্ট করলে কি হবে নাকি? তো এখন হুজুরদের নামেও হুজুরদেরকেও অ্যারেস্ট করার আগে কি করে? মামলা সাজায়। তো বাদশাহ আকবর মামলা তো নাই, তো বলছে আপনার মাথা নিচে করে ঢুকতে হবে।
তো মুজাদ্দিদ আল-ফেসানি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যেই মাথা আল্লাহর সামনে ঝুঁকে ওই মাথা কোনোদিন মাখলুকের সামনে ঝুঁকতে পারবে না। তো বলছে অ্যারেস্ট করো, বাদশার কথাকে অমান্য করছে, জেলখানায় ঢুকাইছে। বাদশা আকবর ঘুমাইছে, আল্লাহ রসুল স্বপ্নের মধ্যে আসছে একটা তরবারি নিয়ে। কিতাবের মধ্যে আসছে ওয়াকিয়া। কারামাতুল আউলিয়া এই হাক্কুন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কয়টা আকীদা আছে 7 নম্বর আকীদা, আকীদাতুত তাহাউয়ির মধ্যে এটা আসছে। কারামাতুল আউলিয়া এই হাক্কুন, বুজুর্গদের মাধ্যমে যে সমস্ত কারামত প্রকাশ পায় এটা সত্য। আর এটা সত্য হওয়ার আরেকটা কারণ হলো বাদশা আকবর রসুলকে স্বপ্ন দেখছে, আর রসুল বলেন, আবু দাউদের হাদিস, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি হাক্কা ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো আমি রাসূলকে, সে কেমন যেন আমি রাসূলকেই স্বপ্ন দেখছে, কারণ শয়তান পৃথিবীর সব আকৃতি ধরতে পারে, আমি রাসূলের আকৃতি ধরতে পারি। তরবারি নিয়ে আসছে, কয় তাড়াতাড়ি ওকে ছাড়ো। বাদশা ঘুমিয়ে গেছে, মন্ত্রীদেরকে ডাকছে। মন্ত্রীরা বলে যে আরে না, এটা একটা খারাপ স্বপ্ন, অপরাধ করছে, আপনার বিরুদ্ধে চরণ করছে। আর ইসলামের মধ্যে আছে বাগি, যে বিদ্রোহ করবে ইসলামী হুকুমতের মধ্যে বাগির বিধান হচ্ছে কতল করা। তো বাদশাহ আকবরের এটা কি দ্বীন ইসলাম? এটা দ্বীনে শয়তান ছিল। তো বলে যে আপনার দ্বীন ইসলামের বিরুদ্ধে সে বাগি। তো বাদশাহ আবার ঘুমায় গেছে। এবার দেখে যে রাসূল তরবারি নিয়ে একবার গর্দানের কাছে চলে আসছে, সে আবার তাড়াতাড়ি ঘুম ভাঙছে। তো দরবারি মৌলবীরা তারা আবার কি করতেছে, তেল দিতেছে। কোন সরকার যখন ফেসিস্ট হয়, মনে রাখবেন এই সরকারকে জালেম বানানোর পিছনে কিছু আলেমের ভূমিকা থাকে। কি বলছে, আপনি জান্নাতি, জান্নাত জাহান্নামের গ্যারান্টি কেউ দিতে পারবে? জান্নাত কার? আল্লাহ। আল্লাহ সূরা ফাতিহার মধ্যে কি বলছেন, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। বিচার দিবসের মালিক হয় না বিচারক হয়? বিচারক হবেন। আল্লাহ মালিক কেন বললেন? তাফসিরি কিতাবের মধ্যে আসে, একাধিক তাফসিরের মধ্যে এই তাফসিরটা নকল করছে যে হাকেম মানে বিচারক। বিচারক বিচার করবে কি দিয়া? সংবিধান দিয়া। সংবিধানের বাহিরে বিচারক নিজের কোনো ইচ্ছা প্রকাশ করতে পারবে না। আল্লাহ হাকিম না বইলা মালিক বলছেন। এই জন্য আল্লাহ বলেন, কোনো জাহান্নামীকে আমার যদি মন চায় আমি জান্নাত দিয়ে দিব, কোনো জান্নাতীকে যদি আমার মন চায় তাকে আমি জাহান্নাম দিয়ে দিব। আমি বিচার দিবসের হাকিম বিচারক নই, আমি হচ্ছে মালিক। মালিক যা খুশি তা করবে, এই জন্য বলছে মালিক ইয়াউমিদ্দিন। তো জান্নাত আমল করার পরেও তো গ্যারান্টি নেই। আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলে আপনাকে জাহান্নাম দিতে পারবে। তাহলে আপনি মানুষকে জান্নাত দেওয়ার অধিকার আপনার আছে? তো কেউ যদি বলে আমরা জান্নাত দিব, তো এটা কি আসলে জান্নাত দিবে না ধোঁকাবাজি? ধোঁকাবাজি। আল্লাহ তো বলছে আপনি জান্নাতি। তো সরকার চিন্তা করলো, এতগুলো আলেমকে অ্যারেস্ট করার পরেও যদি আমি জান্নাতি হই, আমাকে জান্নাতি বলছে কে? সাধারণ পাবলিক না কোনো হুজুর? হুজুরই বলছে। তো কোনো সরকার যখন ফেসিস্ট হয়, প্রত্যেকটা মানুষের ভিতরে জন্মগতভাবে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে দিয়েছেন। এটা হাদিস, রাসূল বলেন, বুখারীর হাদিস, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, প্রত্যেকটা বাচ্চাই ইসলামের উপরে জন্মগ্রহণ করে। জন্মগতভাবে তার ভিতরে কি দেওয়া থাকে? ইসলাম থাকে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি, তার মাতা পিতা হয়তো তাকে ইহুদি বানায়, নাহলে খ্রিস্টান বানায়, নাহলে অগ্নিপূজক বানায়, কিন্তু প্রত্যেকটা মানুষের জন্মগতভাবে ইসলাম ভিতরে দেওয়া থাকে। এই জন্য ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন, কোনো মানুষ যদি জঙ্গলে থাকে, যেখানে জীবনে কোনোদিন কোনো হুজুর যাওয়া তো দূরের কথা, কোনো মুসলমানও তার কাছে দাওয়াত নিয়ে পৌঁছার সম্ভাবনা নাই, তারপরেও ওই মানুষটার উপরে ইসলাম ধর্ম গ্রহণ করা, আল্লাহর অনুগত্য করা তার উপরে ফরজ, ঈমান আনা তার উপরে ফরজ। কেন? ওই যে জন্মগতভাবে প্রত্যেককে কি দেওয়া থাকে? ইসলাম দেওয়া থাকে। তো প্রত্যেকটা মানুষের মধ্যে ধর্মের একটা ভয় আছে, আখিরাতের একটা ভয় থাকে, কিন্তু ভয়টা কাটে কখন? যখন এই ধর্মের লেবাসদারীরা তাকে অভয় দেয়, কয়ে কোনো সমস্যা না, আপনি সঠিক রাস্তায় আছেন। সে চিন্তা করে 300 জন আলেমরে ভিতরে ঢুকাইলাম, তারপরেও যদি সঠিক রাস্তায় থাকি, তো 3000 আলেমরে ঢুকাইলে সমস্যা কি? আর আলেমরে যখন ঢুকাইতে পারছি, এই সমস্ত চুটিপুটি এগুলোরে গুলি করে শেষ করে দিলে সমস্যা কি? তো এবার গুলি চালাইছে। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, আল্লাহ তাআলা ঢিল দিতে থাকেন। তো দরবারি আলেমরা বলতেছে, আপনি একজন বাদশাহ যার অধীনে আমরা সমস্ত আলেমরা আছি, আপনি তো ভয় কিসের? তো বলে যে না,
রসুলকে দেখছি তরবারি নিয়ে গর্দান পর্যন্ত আসছে, এবার যদি ঘুমাই তো আমি নিশ্চিত আমার গর্দানকে উড়াই দিবে। দৌড়ায় যায় মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলাই তাহাজ্জুদ পড়তেছেন জেলবন্দি, জেলের ভিতরে যা পা জড়ায় ধরছে, ছেড়ে দিস। তো যেটা বলতেছিলাম, ইন্টারফেইথ, আন্তধর্ম, সব ধর্ম এক, সব ধর্ম এক। একটা গান গাইতো না আগে, এটা দীর্ঘদিন বন্ধ ছিল, এখন আবার কিছু মানুষের মুখে শোনা যায়, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, শুনেন না আপনারা? মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। মুসলমানই থাকবে? প্রথম কি আল্লাহ বলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। আল্লাহ বলেন প্রথমে ঈমান আনলে ঈমান গ্রহণযোগ্য হবে না। কেউ যদি প্রথমেই বলে আমি ঈমান আনছি, ঈমান গ্রহণযোগ্য হবে না। প্রথম কি? ফামান ইয়াকফুর বিত্তাগুত, আল্লাহ বলেন প্রথমে তুমি তাগুতকে অস্বীকার করতে হবে, তারপরে ওয়া ইউমিন বিল্লাহ, কারণ তোমার দিলের মধ্যে তো তাগুত বসে আছে। এই অবস্থায় তুমি যতই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমানতু বিল্লাহ, আশহাদু আল্লা ইলাহা, এগুলো কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না। প্রথমে কি করতে হবে? লা ইলাহা, সব বাদ দাও, সব বের করো, এরপরে যা বসাও ইল্লাল্লাহ। বসানোর পরে দায়িত্ব কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল যেভাবে চলতে বলছেন এভাবে চলো। মান আতাআর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ কোথাও বলেন নাই আল্লাহর অনুসরণ করলে রাসূলের অনুসরণ, আল্লাহ বলছেন রাসূলের অনুসরণ মানেই হচ্ছে আমি আল্লাহর অনুসরণ। এক শ্রেণীর মানুষ আছে কোরআন মানে হাদিস মানে না, শুনছেন? হাদিস মানে না, কয় যে হাদিস মানুষের লেখা। তো এই কোরআন আমার পর্যন্ত আসছে কি হাদিস ছাড়া? এই কোরআন আমার পর্যন্ত আসছে কি হাদিসের প্রয়োজন হয় নাই? হাদিস বাদ দিলে এই কোরআনের অস্তিত্ব রাখা যাবে? আল্লাহ বলেন মান আতা আর রসুল, যে ব্যক্তি রসুলকে অনুসরণ করলো ফাকাদ আতা আল্লাহ, অবশ্যই সে আল্লাহকে অনুসরণ করলো। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, এবার দায়িত্ব কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল যেভাবে বলে সেভাবে চলো। তাহলে প্রথমে কি ঈমান আনবো না তাগুতকে অস্বীকার করব? বলেন প্রথমে কি করতে হবে? তাগুতকে অস্বীকার করতে হবে। প্রথমে তাগুতকে অস্বীকার করার পরে যখন ঈমান আনবেন, ঈমানটা মজবুত হবে। ঈমানটা তখন বেলালে হাফসির মতো ঈমান হবে, ঈমানটা তখন সালমান ফার্সির মতো ঈমান হবে, ঈমানটা তখন আম্মারের মতো ঈমান হবে। আম্মারের চোখের সামনে, হযরত আম্মারের চোখের সামনে বাবা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, মাতা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নাকি চোখের সামনে শহীদ করা হয়েছে। কি নির্মমভাবে বলছে, আম্মার তোমাকে ছেড়ে দিব, তুমি শুধু মুহাম্মদের ব্যাপারে একটা বাজে বক্তব্য দিয়ে যাও। জুনায়েদ বাবু রঙ্গরি রহমতুল্লাহ আলাইহি, আমার ওস্তাদ, হুজুরকে বলছিলেন আপনাকে ছেড়ে দিব, শুধু অমুক দলের অমুক নেত্রীর একটা গালি দেন। তো এই টেন্ডেন্সি যেটা, এটা কি এই যুগে না জাহিলি যুগেও ছিল? জাহিলি যুগে বলছে মুহাম্মদকে একটা গালি দাও। তো হযরত আম্মার জান বাঁচানোর জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা কটূক্তি বলে ফেলছেন। কেন? জান বাঁচানোর জন্য। জান বাঁচানো কি ফরজ, ছেড়ে দিস। হযরত আম্মার দৌড় দিয়েছেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। কোনো সমস্যা নাই, যার দিল ঈমানের সাথে ইতমিনান আছে, তাকে যদি জোর জবরদস্তি মুখ দিয়া কুফরি কালাম বের করানো হয়, এর দ্বারা কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে সান্ত্বনা দিয়েছেন। ঈমানটা কেমন এরকম মজবুত হয়েছে? ওই যে আগে তাগুতকে কি করছে? বর্জন করছে। আগে হিজরত করছে, মদিনায় চলে গেছে, বিবি বাল বাচ্চা সব কিছু ছাড়ছে, ত্যাগ করছে, তারপরে যে ইসলাম ধর্ম গ্রহণ করছে, ইসলামটা কি হয়েছে? মজবুত হয়েছে, অথেন্টিক হয়েছে। সাহাবীরা কে কোন সনে, কোন হিজরি সনে ইসলাম ধর্ম গ্রহণ করছেন, ইতিহাসের পাতায়, হাদিসের পাতায় এখনও আছে। ইন্ডিভিজুয়ালি যদি একজন একজন করে জিজ্ঞেস করে, আপনারা যদি আমাকেও জিজ্ঞেস করেন বলতে পারুন না। আপনারা যদি আমাকে বলেন যে হুজুর আপনি কোন দিন মুসলমান হয়েছেন, এমন প্রশ্ন করলে কবে যে এটা মনে হয় নাস্তিক। আসলে বাস্তব যৌক্তিক প্রশ্ন। আমরা তো মনে করি মা বাপ মুসলমান, আমিও কি মুসলমান, আরেকটা নাম দিছে মুসলমানি, এটার নাম হচ্ছে খতনা, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, এটার নাম দিছে কি? মুসলমানি। কাজে মুসলমানি করাইছি মানে কি হয়ে গেছি? মুসলমান হয়ে গেছি। ইন্ডিভিজুয়ালি কেউ বলতে পারবেন যে অমুক দিন অমুক হুজুরের হাতে আমি হাত রেখে ঈমান আনছি, বলা যাবে? বলতে পারবো? হ্যাঁ, এক মিনিট আমরা একটু ঈমানটাকে নবায়ন করি, পারবো তো ইনশাআল্লাহ? আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি
ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমানটাকে কি করলাম? আনলাম, নবায়ন করলাম। এবার হাদিস কি বলে শুনেন। বলে যে যে ব্যক্তি ঈমান আনছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াকিনা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল বলেন যে ব্যক্তি ইয়াকিনের সাথে কালিমা পড়বে তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। আরেক হাদিসে রাসূল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসান দাখালাল জান্নাহ। যে ব্যক্তি কালিমা ইখলাসের সাথে পাঠ করবে সে জান্নাতে প্রবেশ করবে। একটা ইয়াকিন আর একটা হচ্ছে ইখলাস। তাইলে এই মুহূর্তে আমরা যে ঈমানকে নবায়ন করলাম, রাসূলের চাইতে বেশি সত্যবাদী কেউ আছে? নাই। এই কথা 100% সত্য। জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা এখন মাফ করে দিয়েছেন। তাবলীগ জামাত এরা একটা সফরে বের হয়েছে নৌপথে। তো সমুদ্রের মাঝে যখন গেছে তখন ঝড় তুফান শুরু হয়েছে সমুদ্রের ভিতরে। এক একটা ঢেউ মনে করেন 1 তলা 2 তলা সমান। সবাই খুব পেরেশান। জামাতের ভিতরে একজন ছিলেন, উনি বসে উনি স্বাভাবিক, একদম স্বাভাবিকভাবে আছেন। সবাই আল্লাহ বিল্লাহ করতেছে। কাফের মুশরিকও সেখানে কারে ডাকে? আল্লাহরে ডাকে। তো যখন ঝড় তুফান শেষ পাড়ে যায়, যখন ভিড়ছে, সকালবেলা ওনাকে জিজ্ঞাসা করা হলো যে রাতে আমরা সবাই এত ভীত সন্ত্রস্ত ছিলাম, আপনি এত নিরিবিলি নিরাপদে বসেছিলেন, কি কারণ? তো বলে যে শোনো, আমার একটা জীবন ছিল, একটা লাইফ ছিল খুব বাজে, আমি খুব গুনাহ করছি, অনেক গুনাহ করছি। এই গতকালকে গুনাহ ছেড়ে দিয়ে তাবলীগ জামাতে আসছি। আর আল্লাহর রাস্তায় মরণ যার তার নসিব হবে নাকি? আল্লাহর রাস্তায় মরণ মানে কি শহীদি মরণ না? এটা কি যে কেউ পাবে? এটার জন্য একটা ভাগ্য লাগবে, আমল লাগবে, বহু কিছু লাগবে। আমরা তো বলি জিহাদ করব, জিহাদ সবাই করতে পারবে না। 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ জামাতে আসে না, সে কোনোদিন জিহাদে অংশগ্রহণ করতে পারবে না। তাহাজ্জুদের নামাজ যার ছুটে, সে কোনোদিন জিহাদে অংশগ্রহণ করতে পারবে না। তো সে বলে আল্লাহর রাস্তার মরণ যার তার ভাগ্যে জুটে না। আমি নিশ্চিত ছিলাম আমার মতো গুনাহগার অন্তত আল্লাহর রাস্তায় এসে কি হবে না? মরণ হবে না। এই জন্য আমি নিরাপদে নিশ্চিতে বসেছিলাম। তা আমাদের বিশ্বাসটা এরকম হয়ে গেছে। বিশ্বাস করেন, শরীরটা একটা ঝাড়া দেন, দেখবেন শরীর গুনাহ যখন শরীর থেকে চলে যায়, কিতাবের মধ্যে আসছে গুনাহ চলে গেছে। এটা বুঝবা কীভাবে? তোমার যে গুনাহ মাফ হয়েছে 2টা আলামত লিখছে। একটা লিখছে যে শরীর হালকা হয়ে যাবে, একদম তৎক্ষণাৎ শরীর হালকা হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, নেক আমলের প্রতি আগ্রহ বাড়বে। তাতেই বুঝবেন যে আপনার পিছনে গুনাহ কি হয়ে গেছে? মাফ হয়ে গেছে। সাহাবীদের জান্নাতের গ্যারান্টি দেওয়া, তারপরে একজন একজনকে বলতেন তাল নুমিনু সাআতান, আসো কিছুক্ষণ ইমানি আলোচনা করি। জান্নাতের গ্যারান্টি দেওয়া সাহাবী দৌড় দিছে রাসূলের দরবারে, আমি তো মুনাফিক হয়ে গেছি। অথচ জান্নাতের গ্যারান্টি দেওয়া, জান্নাতের সার্টিফিকেট পাইছেন। এমন লোক বলতেছে কি আমি মুনাফিক হয়ে গেছি। আর আমাদের জান্নাতের সার্টিফিকেট নেই, কিছু নেই। আমরা নিজেরা তো জান্নাতের মালিক, আমাদেরকে আবার সার্টিফিকেট কে দিবে? আমি জান্নাতের কি মালিক? আল্লাহ। তো ঈমানকে দৌড়াইছেন ওনারা। প্রথম তাগুতকে অস্বীকার করছেন, তারপর ঈমান আনছেন। এই জন্য প্রতি সপ্তাহে অন্তত হলেও মসজিদে ইমাম সাহেবের কাছে যাবেন। আমিও এক হুজুরের কাছে এই ঘটনাটা যখন শুনছি, এই বিষয়টা যে আসলে স্পেসিফিকভাবে আমরা কবে ঈমান আনছি, তখন এক হুজুরের কাছে যায় এভাবে ঈমান আনছি। প্রত্যেক সপ্তাহ অন্তত ইমাম সাহেবের কাছে যায়, বলবেন আমার ঈমানটাকে কি করেন? দৌড়ায় দেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ ওনার কিতাবে লিখছেন প্রতি 6 মাস অন্তত বিবাহকে নবায়ন করা দরকার, নিজের বিবাহকে। কেন? তোমার কোন কথায় তোমার ঈমান চলে গেছে তুমি জানো না। আর ঈমান যদি চলে যায়, বউ অটো তালাক। আপনি যদি কোনো কুফরি কাজ করেন, আপনার বিবি অটোমেটিক কী হয়ে যাবে? তালাক হয়ে যাবে। কারণ আপনি তখন কাফের হয়ে গেছেন, বিবি তখন মুমিনা, অটোমেটিক কী হয়ে যাবে? তালাক হয়ে যাবে। এই জন্যই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলছেন প্রত্যেক 6 মাস অন্তত বিবাহকে নবায়ন করা দরকার নতুনভাবে। আল্লাহু আকবার। তো এই সাহাবীদের জীবনী ছিল এমন। প্রথমে ঈমান আনছেন, তাগুতকে অস্বীকার করছেন, তারপরে কি করছেন? ঈমান। মুসা আলাইহিস সালাম যখন পার হয়ে গেছেন, সমুদ্র যখন পার হয়ে গেছে, তো পুরা ময়দান খালি, শুধু বনি ইসরাইল। মুসা আলাইহিস সালামের জন্য ক্ষমতা দখল করা কোনো ব্যাপার ছিল? ওই সময় মুসা আলাইহিস সালাম ক্ষমতা দাবি করা কোনো সমস্যা ছিল? দাবি করলে সবাই মেনে নিত। কারণ মুসা আলাইহিস সালামের একটা জ্বলন্ত মুজিজা যে নীল নদী যেটা, এটা 12টা রাস্তায় বিভক্ত হয়ে গেছে। 12টা গোত্র, ইহুদিদের 12টা গোত্র পার হয়ে গেছে। এরপরে পানি আপন অবস্থায় আইসা পৃথিবীর একক ছত্র মালিকানা দাবি করছে যে ফেরাউন তাকে ডুবায় মারছে। পৃথিবীর বুকে 4 জন একক ছত্র মালিকানা দাবি করছে, তার মধ্যে একজন ফেরাউন। ব্যবসায়ী ছিল, তরমুজ ব্যবসায়ী, কিতাবের মধ্যে আসছে। তো 300টা তরমুজ নিছে। এটা গ্রামে বিক্রি করলে হয়তো 1 টাকা করে বিক্রি করবে, শহরে নিয়ে বিক্রি করলে প্রত্যেকটা 2 টাকা করে বিক্রি হবে। ওই যুগে তো আর টাকা ছিল না বোঝানোর জন্য আর কি। তো তরমুজ কয়টা?
আপনারা কি সজাগ আছেন? আমার সাথে একটু কথা বলেন। ওই অনেক সময় কবর জিয়ারতে গেলে কোনো আওয়াজ থাকে না। কারণ আপনারা যদি আওয়াজ না করেন, আসেন নাকি আমাকে অপছন্দ করতেছেন নাকি বয়ান অপছন্দ করতেছেন বোঝা যায় না। তরমুজ কয়টা ছিল? 300। শহরে নিবে কেন? দাম বেশি হওয়ার জন্য। তো যখন নিজ এলাকা থেকে যখন নিজের এলাকার বর্ডার যখন ক্রস করে আরেকটা এলাকায় ঢুকতেছে, ওই এলাকার এক পাতি নেতা বলে, কই যাও? শহরে। কেন? তরমুজ বিক্রি করবো। কয়টা? 300। আমাকে অর্ধেক দিতে হবে। তো 300 অর্ধেক দিয়ে দিছে 150। ওই এলাকা ক্রস করে আরেক এলাকায় ঢুকছে পাতি নেতা, সেও দাবি করছে অর্ধেক আমাকে দিতে হবে। অর্ধেক অর্ধেক করতে 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 ফেরাউন মিশরের বাজারে যায় যখন উঠছে, তখন তরমুজ আছে একটা। গ্রাম থেকে নিয়ে গেছে কয়টা? ওখানে আছে কয়টা? বাজার দর, বাজারের মূল্য কেন বাড়ে? এই ঘটনা থেকে বুঝবেন বাজারের মূল্য কেন বাড়ে, জিনিসপত্রের দাম কেন বাড়ে। সোশ্যালিজম যেটা সমাজতন্ত্র এবং ক্যাপিটালিজম, এদের পুঁজিবাদী এবং সমাজতন্ত্র, এদের একটা থিওরি কিন্তু এমন ছিল, ডিমান্ড এবং সাপ্লাই। অর্থনীতি নিয়ে যারা পড়ছেন বুঝবেন, ডিমান্ড এবং সাপ্লাই। বাজারের ডিমান্ড অনুযায়ী সাপ্লাই যদি থাকে, পণ্যের দাম স্বাভাবিক থাকবে। আর বাজারের চাহিদা অনুযায়ী যদি পণ্য গুদামজাত করা হয়, তখন পণ্যের দাম দ্বিগুণ হবে। এটা হচ্ছে গণতন্ত্র। আর ইসলাম বলে যত ডিমান্ড তত সাপ্লাই, তোমার টাকা তো এমনি আসবে। পণ্য যেখানে 10টা বিক্রি করতে পারতে, এখন ডিমান্ড বাড়ার কারণে তুমি 20টা বিক্রি করবা। ইসলাম বলে গুদামজাত করা যাবে না। কুল্লু মুহতাকিরিন হারাম, গুদামজাত করা হারাম। ওয়ালা তুসাইরু ফাইন্নাল্লাহা হুয়াল মুসাইর। পণ্যের দাম কষ্ট খরচ নির্ধারণ কইরা তুমি পণ্যের দাম নির্ধারণ করার অধিকার রাখো না। পণ্যের দাম নির্ধারণ করবেন কে? আল্লাহ। তো বাজারের দাম বাড়ে কেন? জিনিসপত্র। এবার দেখেন, ফেরাউন যখন শহরে উঠছে, ওর টেনশন হচ্ছে 300টা যদি 300 টাকা বিক্রি, এই গ্রামে থাকলে বিক্রি করতাম 1 টাকা করে, তাহলে 300 টাকা। আমি শহরে আসছি, 300টা বিক্রি করব 600 টাকা। আমার টার্গেট এটা। এখন আমার টার্গেট ফিল আপ করতেই হবে। তো ও বলে যে একটা তরমুজের দাম 600 টাকা। তো এখন কিছু কিছু দোকানের অবস্থা এরকম হয়, দোকানদার চাইছে 500 টাকা, আপনি বলছেন 50 টাকাতে, এবার মারামারি শুরু হয়ে যায়। তো ওই একটা তরমুজ আর কি বিক্রি করবো? জনগণ ওরে পিডা, ওই একটা তরমুজ জনগণ খেয়ে ফেলছে। তো ও জুলুম, ও এখন কি মাজলুম। আমরা জুলাই বিপ্লবের পরে একটা কথা সব সময় বলছি যে আজকের মাজলুম যেন আগামীর জালেম না হয়। কিন্তু এই কথাটাই বাস্তবায়ন হইতেছে এখন। যারাই মাজলুম ছিল তারাই এখন কি হয়ে গেছে? জালেম হয়ে গেছে। আর এটা তাদেরও দোষ না, এটা হচ্ছে সিস্টেমের দোষ। এই সিস্টেমে যে ঢুকছে সে জালেম হওয়া ছাড়া উপায় নেই। আমি বলি, এই সিস্টেমে যদি বাইতুল মোকাররমের বর্তমান খতিব আব্দুল মালেক সাহেব হাফিজাউল্লাহ, আমার উস্তাদ, ওনাকেও যদি বসানো হয়, উনিও জালেম হয়ে যাবেন। এটা সিস্টেমটাই মানুষকে কি করে? জালেম বানায় দেয়। ধর্মমন্ত্রীকে বাংলাদেশের প্রতিযশা আলেম 5 জন যদি বাছাই করেন, তার মধ্যে একজন। কিন্তু কি হয়েছে? পূজা উদ্বোধনের দিন উনি যায় পিছনে বসতে হয়েছে, বাধ্য। সিস্টেমটাই এমন। তো ওখানে যে আপনি কিসের পরিবর্তন করবেন? তৈরি করা হয়েছে, ওই পাশ দিয়ে কাপড় বের হবে, কাপড়ের মেশিনে কাপড় বের হবে। আপনি যদি আশা করেন যে কাপড়ের মেশিনে বিসমিল্লাহ পড়ে ফু দিমু আর ওই পাশ দিয়ে মিষ্টি বের হবে, হবে? হবে না। এটা মেশিনটাই ইসলামকে ধ্বংস করার জন্য বানানো হয়েছে। ওই মেশিনের ভিতরে ঢুইকা ইসলামের ক্ষতি ছাড়া আর কিচ্ছু হবে না। এখন যখন দেখছে যে ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে নমিনেশন পাওয়া যাবে না, তখন বলে যে না, কে বলছে আমরা ক্ষমতায় গেলে ইসলাম কায়েম করবো? এটা মিথ্যা কথা। আমরা ক্ষমতায় গেলে ডেমোক্রেসি প্রতিষ্ঠা করব। কাজে আমেরিকা এখন আমাদের উপরে কি খুশি? আমাদের ক্ষমতায় যাওয়ায় কি আটকায়? গত বছর দিল্লির এক মাওলানার ব্যাপারে মওদুদির বক্তব্য, গত বছর না, গত 3 বছর আগে দিল্লিতে একটা ইজতেমা করছে একজন মাওলানা। ওনার ইজতেমায় মোদি 10 লক্ষ টাকা খরচ দিছে ওই ইজতেমার ভিতরে। তো মোদি স্টেটমেন্ট দিছে, ইয়ে হামারা উসওয়া হ্যায়, এ আমাদের অনুসৃত ব্যক্তি, যাকে অনুসরণ করা যায়। এই মাওলানা খুব ভালো। তো ওই মাওলানার বাপদাদারাও তাবলিগ করে গেছে, কারো ব্যাপারে মোদি এই শব্দ বলে নাই, ওই মাওলানার ব্যাপারে বলছে ইয়ে হামারা উসওয়া হ্যায়। তো এখন যারা বলে আমাদের উপরে অমুক খুশি, অমুক ইহুদি রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র আমাদের উপরে কি খুশি? কেন খুশি? আমরা বলছি আমরা ক্ষমতায় গেলে আর যা করি ইসলাম কায়েম করুন না। তা আল্লাহর কোরআনের আয়াতে স্পষ্ট। অনেক সময় মনে হইতো যে এই সমস্ত আয়াতগুলো হয়তো তৎকালীন সময়ের জন্য নাজিল করছেন, না, কোরআনের বিধান কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে রাসূল,
আপনি ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করতে চান? আরে না, ওরা ততক্ষণ পর্যন্ত আপনার উপরে খুশি হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের পা না চাটবেন। তো পা চাটলে তারপরে কি হয়? খুশি হয়। প্রস্তাব নিয়ে আসছে, মোহাম্মদ তোমার তো খোদা আছে একটা, আর আমাদের খোদা তো 360টা, তাহলে আমাদের পাওয়ার একটু বেশি, আমরা এত কিছু চাই না, তুমি এক খোদা বাদ দাও, 360টা খোদার পূজা শুরু করো। প্রস্তাব আনছে চাচা। আল্লাহ রসুল বলেন, চাচা লাউ জুইলাতিশ শামসু আলা ইয়াদাইল ইউমনা ওয়া লাউ জুইলাতিল কমারু আলা ইয়াদাইল ইউসরা। আপনি কি বলেন? আমাকে ক্ষমতা দিবেন, নারী দিবেন, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিবেন, এগুলো কিছুই না। আপনি যদি চাঁদ উপগ্রহ যেটা, এটাকে যদি আমার ডান হাতে এনে দেন, আর পুরা সমস্ত গ্রহ সবচেয়ে বড় গ্রহ যেটা সূর্য, ওটাকে যদি আমার বাম হাতে এনে দেন, আমি মোহাম্মদ যেই দ্বীনের মিশন নিয়ে আসছি, ওই দ্বীনের মিশন থেকে এক চুল পরিমাণ সরার সুযোগ নেই। এবার আচ্ছা ঠিক আছে, যাও, বাদ, সমান সমান। কি হবে? সমান সমান। কি কাজে? 1 বছর তোমার খোদার ইবাদত, আরেক বছর আমাদের 360টা মূর্তির ইবাদত। মোহাম্মদ সাল্লাহ সাল্লামও একটু চিন্তা করলেন, একটা বছর তো তাহলে অন্তত আমরা তো ক্ষমতা পাইতেছি। এখন চিন্তা করে না, 5 বছরের জন্য হলেও তো ইসলাম আসতেছে। কি বলেন? ইসলাম কি 5 বছরের জন্য চান না আজীবনের জন্য? তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মানুষ, দিলের মধ্যে খেয়াল আসছে। আল্লাহ নাজিল করলেন, কাজে এতদিন গোপনে আছিলেন, এবার প্রকাশ্য। এতদিন ঘুরাই পেঁচাই হেকমতে কথা বলছেন, এখন প্রকাশ্যে বলেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, একদম স্পষ্ট শব্দ বলেন, কাফের, এ তোমরা কাফের। এরপর 3-4 বার 3-4 ধরনের স্বীকৃতি দিয়ে বুঝাইছেন, তোমরা যেটা ইবাদত করো ওটা কশ্চিন কালেও আমার খোদার ইবাদত হইতে পারে না। এখন একটা প্রশ্ন উঠে, কয় যে আমরা মূর্তির সামনে মাথা ঝুঁকাই, তো তুমিও তো মসজিদে যায় মাথা ঝুঁকাও, মসজিদে মাথা ঝুঁকানতে কিসের সামনে? ইটের সামনে না? বাইতুল্লাহ যায় মাথা ঝুঁকাইতেছেন, ওখানে কি আল্লাহ আছে না কিছু ঘর? এটা ঘর। প্রশ্ন তো যৌক্তিক। তো এটার উত্তর হলো, তুমি যে মূর্তির সামনে মাথা ঝুঁকাও ওটাকে আমরা শিরক এজন্যই বলি যে ওই মূর্তির সামনে মাথা ঝুঁকাইতে আল্লাহ নিষেধ করছেন, এই জন্য আমরা ওটাকে শিরক বলি। আর আমি যে মসজিদে মাথা ঝুঁকাই, এখানে আল্লাহ মাথা ঝুঁকাইতে বলছেন, এই জন্য আমি এটাকে ইবাদত বলি। ব্যবধান কোনখান থেকে? আল্লাহর ফয়সালার উপরে হুকুম পরিবর্তন হবে, বান্দার ফয়সালার উপরে না। তো বলে যে 1 বছর তোমার খোদার ইবাদত, আরেক বছর আমাদের খোদার ইবাদত। কত সুন্দর প্রশ্ন, কত সুন্দর। এই যুগে যেমন আমরা গ্রহণ করছি না, 5 বছর আমরা 5 বছর তারা, অন্তত 5 বছরের জন্য হইলেও অন্তত ইসলামটাকে কোথায় নিয়ে যায়? সংসদে নিয়ে যায়। তো এবার 5 বছরের জন্য যখন সংসদে নিবে, ফেরাউনের মতো রওনা দিছে, তো এই নেতা ধরে কয় যে ও বাম সাইডে এটা কি, বাম হাত তো রাখা যাবে না, বাম হাত তো জাকাত, এটা বাদ দিতে হবে। তো বলে যে বাদ। তো ইসলামের বাম হাত কি হয়ে গেছে? আরেকটা মহল্লা পার হয়েছে, আর উনি বলে যে ডাইন হাত কি, পর্দা, নারীর পর্দা, এটা নিয়ে তো সংসদে যাওয়া যাবে না। তো এখন আমি বললাম যে ডাইন হাত কি, বাদ, ডাইন হাত কি, বাদ। আরেকটু যাওয়ার পরে কয় যে ডান পা, এটা তো মন্দিরে যায় না, এই পা নিয়ে সংসদে যাওয়া যাবে না। তো কয় যে বাদ। আমি মন্দিরেও যাই, হাজিরা দিয়ে আসলাম, লাভবাইক। কি তোমার 1 বছর, তোমার এই বছরের সিজন 2টা, তো তোমার সিজনকে পূজা বলে, আমার সিজনকে রোজা বলে। প্যাটার্ন এক, কথা স্পষ্ট, এখানে লুকাচুরির তো কিছু নেই। তারা দাবি করছে না 1 বছর তোমাদের, 1 বছর আমাদের। তো একই প্যাটার্নটা একটু ভিন্ন হয়েছে। এখন বলে যে ঠিক আছে, তো ওইটাও ঠিক, এটাও ঠিক, ওইটা তোমার ইবাদতের সিজন, এটা আমার ইবাদতের সিজন। তো এবার ইসলামের ডান পাটা কি হয়ে গেছে? তো শেষ করতে করতে কয় যে বডিটা কি, কয়টার নাম হচ্ছে ইসলাম। কয় ইসলাম নিয়ে তো সংসদে যাওয়া যাবে না। তো কয় আরে না, কে বলছে আমরা ইসলাম কায়েম করবো সংসদে, এটাও বাদ। এবার ইসলামের নাম দিয়ে সংসদ পর্যন্ত গেছে, উনি সংসদের চেয়ারে ঠিকই বসছে, কিন্তু কি বসতে পারে নাই? ইসলাম বসতে পারে নাই। আর এটা সম্ভাবনা। ছোট্ট একটা কারগুজারি শুনে, আমাদের ফেনীতে চরমনের পিসা হুজুর গেছিলেন কয়েক মাস আগের কথা। তো ওখানে একটা বক্তব্য দিলেন যে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, আল্লাহ তাআলা বলছেন দিন কায়েম করো, তোমরা বিভক্ত হইও না। দিন কায়েম করো, তোমরা বিভক্ত হইও না। তা আমার ওস্তাদ মুফতি আহমদুল্লাহ সাহেব হুজুর দামাত বারকাতুহুম এখনও আছেন হায়াতে, হুজুর বয়ানের পরপর হজরতের সাথে বসছেন। এই যে এই কথাগুলা এই সাধারণ পাবলিক প্লেসে বললে আপনারা নিতে পারবেন না, কিন্তু আমাদের দায়িত্ব বলতে হয়। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, এটা হচ্ছে সূরা শুরা 13 নম্বর আয়াত। আল্লাহ বলছেন দিন কায়েম করো, দিন কায়েম করো। দিন কায়েম মানে কি? সংসদে যায় ইসলাম কায়েম করা। দিন কায়েমের অর্থটা কি?
যারা আলেম আছেন ওনারা বুঝবেন বিষয়টা। আমার ওস্তাদ ওনাকে ডাক দিয়ে বললেন যে পুরো আয়াতটা আমি পড়তেছি। আল্লাহ বলছেন শারআ লাকুম মিনাদ দ্বীন, আমি তোমাদের জন্য শরীয়ত করছি, দিন হিসাবে শরীয়ত নির্বাচন করছি। মা ওয়াসা বিহি নূহা, যেটা ওসিয়ত করছিলাম নূহকে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন। একই আদেশ আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে করছেন, ঈসা আলাইহিস সালামকে করছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে করছেন। কি আদেশ? আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু, দিন কায়েম করো, তোমরা নিজেদের মধ্যে বিভক্ত হও না। যারা আলেম আছেন ওনারা বুঝবেন, এখানে প্রথম দিন এটাও মারেফা, দ্বিতীয় যেই দিনটা আসছে এটাও মারেফা। মারেফার পরে যখন মারেফা আবার আলোচনায় আসে তখন মা কবেলের মারেফাটাকে তাইন করা উদ্দেশ্য হয়। আন আকিমুদ্দিন, দিন কায়েম করো দ্বারা আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন কোন দিন? যেই দিনটা নূহ, ঈসা, মূসা, ইব্রাহিমকে দিছি ওই দিন। এবার বলেন নূহ আলাইহিস সালাম কি রাষ্ট্রনায়ক ছিলেন? আপনারা জানেন না? নূহ আলাইহিস সালাম রাষ্ট্রনায়ক ছিলেন? নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে পৃথিবী থেকে আর কিছু আছে? তাহলে উনি ক্ষমতায় বসলেন না কেন? উনি ক্ষমতায় বসলেন না কেন? পুরা পৃথিবী তো খালি, 80 থেকে 82 জন সবাই কি ওনার দলের লোক। ক্ষমতায় বসলেন না কেন? ক্ষমতায় কি বসার জিনিস না বসানোর জিনিস? ক্ষমতায় কি বসবে না মানুষ বসাবে? বসানোর জিনিস। দিন কি? দিন কোথায় কায়েম করবেন? দিন সর্বপ্রথম ব্যক্তি জীবনে কায়েম হবে। সর্বপ্রথম কোথায়? ব্যক্তি জীবনে। আমি ব্যক্তি প্রথম দিনের উপরে কী হইতে হবে? প্রতিষ্ঠিত হইতে হবে। মিশরের এক কনফারেন্সে আমাদের বাংলাদেশের ফখরুল ইসলাম, তাজুল ইসলাম, ফখরে বাঙ্গাল বলা হয় ওনাকে, ব্রাহ্মণবাড়িয়ার বাড়ি ছিলেন উনি। মিশরে একটা কনফারেন্স করছেন সুন্নতের উপরে, রাসূলের সুন্নতগুলো নিয়ে আলোচনা করছেন। আধুনিক সায়েন্স, আমি যেখানে বসে এখন কথা বলতেছি, এখন পর্যন্ত আধুনিক সায়েন্স যত জায়গায় তার নতুন নতুন তথ্য আবিষ্কার করছে সব কিছুই আমার রাসূলের দেওয়া 1447 বছর আগে থিওরিগুলো গবেষণা করেই বের করছে। বিজ্ঞানের একটা সময় থিওরি ছিল, প্রায় 70 বছর উপরে এই থিওরিটা ছিল ডাক্তারি সায়েন্সের, যে বাম কাত হয়ে ঘুমাইলে ঘুম ভালো হয়, অথচ রাসূলের সুন্নত কি? ডান কাত। 70 বছর পরে একজন সায়েন্স পাকিস্তানের উনি আইসা বলছেন বাম কাত হয়ে যদি ঘুমানো হয় তাহলে কিডনি যেটা আছে কিডনি ড্যামেজ হয়ে যাবে। আমাদের পেটের মধ্যে যে নাড়ি বুড়ি থাকে এগুলো মিনিমাম 10 থেকে 12 কেজি। বাম পাশে থাকে কিডনি। কিডনি কি শক্তিশালী না দুর্বল? এটার উপরে যখন এই সবগুলো জিনিস পড়বে ওটা কি হয়ে যাবে? ড্যামেজ হয়ে যাবে। বিজ্ঞান বলে দাঁড়ায় পানি পান করো, কোনো সমস্যা নাই, কিন্তু এখন বর্তমান আধুনিক সায়েন্স এসে বলে দাঁড়ায় যদি কেউ পানি পান করে তার কিডনি ড্যামেজ হবে। কেন? বলে যে আমাদের এখানে কিছু স্লেব দেওয়া আছে, স্লেব দাঁড় করানো। আমরা যখন দাঁড়ানো থাকি এগুলো দাঁড়ানো থাকে, আমরা যখন বসি স্লেবগুলো এভাবে কাত হয়ে যায়। দাঁড়ানো অবস্থায় যদি কেউ পানি পান করে পানির কতরাগুলা ফোঁটাগুলা সরাসরি যায় কিডনির উপরে পড়ে। আর পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী বস্তু কি? পানি, যেটা পাথরকে পর্যন্ত কি করে? ছিদ্র করে দেয়। ঝর্ণায় ঝর্ণায় পাথর পর্যন্ত কি হয়ে যায়? ছিদ্র হয়ে যায়। এখন বিজ্ঞান বলে যে যদি তুমি বৈশা পানি পান করো তাহলে এই স্লেবগুলো এভাবে হয়ে যায়, পানিগুলো স্লেবের উপরে পড়ে আস্তেই করে কিডনির পাশে দিয়ে মূত্রনলীতে চলে যায়। তো ডান কাত হয়ে ঘুমাইলে কি হবে? কিডনি সতেজ থাকবে, উপরে থাকবে, সতেজ থাকবে। আল্লাহ রসুল 2 বেলা খানা খাইছেন, বিকালে খানা খেয়ে শুয়ে যেতেন। এখন সায়েন্স বলে কি রাতে ঘুমানোর কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা আগে খাবার খাওয়া দরকার। তাহলে 4 থেকে 5 ঘন্টা আগে খাবার খেলে ওটা কই? বিকালে। ক্লিনিক বসাইছে একটা হাসপাতাল মদিনাতে, আল্লাহ রসুলের এই 2য় শতাব্দীর ঘটনা। একটা ক্লিনিক বসানো হয়েছে ডাক্তারখানার, বসায় দেখে যে কোনো রুগী নেই, মাসকে মাস কেউ কোনো রুগী নিয়ে আসে না। তো তারা ওইখানের নেতা যারা ছিল যোগাযোগ করছে, বলে যে আপনাদের রুগীরা কোথায় যায়? তো বলে যে আমাদের এই আরব ভূখণ্ডে 100 বৎসর আগে একজন মনীষী আসছিলেন, ওই মনীষী বলছে আর কি, আসলে ওইটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুর্কি আমলের কথা, তুর্কির আমলের আগের কথা। বলে যে ওই মনীষী আমাদেরকে বলছে খাবার খাইতে হবে 3 ভাগ কইরা, 1 ভাগ খালি, 1 ভাগ পানি, 1 ভাগ খানা। খিদা লাগলে খাবে, আবার ক্ষুধা থাকতে থাকতে খানা থেকে উঠে যাবে। এই এক ফর্মুলা আমরা সবাই মানি, আমাদের কোনো রোগ নাই। তখন ওই ক্লিনিক বন্ধ করে দিছে, বন্ধ করে যাওয়ার সময় তারা বইলা গেছে যে এক ফর্মুলার উপর যদি তোমরা থাকো তো আজীবন আর কোনোদিন কোনো রোগ ব্যাধি তোমাদেরকে ধরবে না। তো এখন উন্নত বিশ্বগুলোতে যান, ডাক্তারখানা বলেন যেখানেই বলেন, খানা কয় বেলা? 2 বেলা। এখন সর্বশেষ তাদের সব গবেষণার শেষ কেন্দ্রবিন্দু কি? আমার রসুল, আমার রসুলের দেওয়া তথ্য। বিজ্ঞান আমার যতটুকু ধারণা, গত বছরও দেখছি তাদের কিতাবে আছে সূর্য তার আপন জায়গায় স্থির। 150 বছর পর্যন্ত থিওরি ছিল সূর্য পৃথিবীর চতুর্পাশে ঘুরে। 150 বছর পরে একজন সায়েন্সদান আইসা বলছে না, সূর্য তার আপন জায়গায় স্থির, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে।
এখন পর্যন্ত বিজ্ঞানের আপডেট সর্বশেষ সেটা হলো সূর্য তার আপন জায়গায় স্থির। কিন্তু আমরা চ্যালেঞ্জ করে বলতে চাই বিজ্ঞান আগামী 10 বছর পরে হোক 20 বছর পরে হোক তার এই জায়গা থেকে সরতে সে বাধ্য। কারণ 1400 বছর আগে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলে দিয়ে গেছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্য তার আপন কক্ষপথে ঘুরে। কে বলছেন? সূর্য তার আপন জায়গায় স্থির, এই কথা কে বলছেন? বিজ্ঞান। বিজ্ঞান পরিবর্তনশীল। আর আল্লাহর কথার মধ্যে জালিকাল কিতাব লা রাইবা ফি, অনুপরিমাণ সন্দেহ ঢুকানোর কোনো অবকাশ নাই। আল্লাহ যেটা বলছেন এটাই চূড়ান্ত। এখন স্বীকার করে। 100 বছর পরে হলো বিজ্ঞানের সর্বশেষ আপডেট কি জানেন? তথ্য প্রযুক্তি, ফিঙ্গারপ্রিন্ট। এর উপরে কোনো আপডেট এখন পর্যন্ত বের করতে পারেনি। এই ফিঙ্গারপ্রিন্ট কোথা থেকে বের করছে জানেন? সূরা ইয়াসিনের উপরে গবেষণা করে আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের মাঠে আল্লাহ তাআলা প্রত্যেকের মুখের মধ্যে মোহর দিয়ে দিবেন। হাত কথা বলবে, পা কথা বলবে। ওইটা ঠান্ডাই দেন হুজুর, ওইটা ঠান্ডাই দেন না। হাত কথা বলবে, পা কথা বলবে। বিজ্ঞান গবেষণা শুরু করলো হাত আবার কিভাবে কথা বলবে। তখন বিজ্ঞান গবেষণা করে দিলে এই ফিঙ্গার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষ তৈরি হবে কিয়ামত পর্যন্ত, কারো ফিঙ্গার একজনের সাথে আরেকজনের মিলবে না। এটার উপরে সে প্রযুক্তি হবে। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, আল্লাহ তাআলা পাথর নিক্ষেপ করছেন। লূত আলাইহিস সালামের কওমের উপরেও পাথর নিক্ষেপ করছিলেন। জিবরাইল আলাইহিস সালাম আইসা ডানা দিয়া পুরা জাতিটাকে আসমানের উপরে উঠায় নিছেন, এভাবে ডানা দিয়া। গুনাহ কি ছিল? সমকামিতা, যেটাকে আধুনিক পরিভাষায়, আধুনিক টার্মে এসে এটাকে বলা হয় LGBTQ। নাম শুনছেন? সমকামিতা আর কি, লেসবিয়ান। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার অন্তত আর কিছু না করতে পারুক এটা প্রতিষ্ঠা করছে ভালো কিনা। হ্যাঁ নাকি না? গণভোট আছে না? হ্যাঁ নাকি না? হ্যাঁ হ্যাঁ নাকি না? হ্যাঁ দিলেও ধরা, না দিলেও ধরা। ভোট না দিলে কোনো ধরা নাই, এটা ফতুয়া। হ্যাঁ দিলেও ধরা, না দিলেও ধরা। না দিলে কোনো ধরা নাই, এটা শরীয়তের মাসালা। হ্যাঁ দিলেও সেখানে এই নারী প্রতিষ্ঠিত হওয়া সহ অনেকগুলো বিধান বাস্তবায়ন হয়ে যাবে। আর যদি না ভোট দেন তাহলে ফেসিস্ট আবার প্রতিষ্ঠা হওয়ার সুযোগ থাকবে। তাহলে হ্যাঁ দিলেও আপনি ধরা, না দিলেও ধরা। আর না দিলে ভোটই দেন নাই, কি সমস্যা? কোনো ধরা নাই। আল্লাহর কাছে কোনো ধরা নাই। বান্দার কাছে ধরা থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে কোনো ধরা নাই। সামনে নির্বাচন আসতেছে, বুঝে শুনে ভোট দিয়ে। একদিকে ইসলাম আরেকদিকে কুফর, নাকি? হ্যাঁ, তো সোজা না। তো পুরা জাতিকে শুধুমাত্র একটা গুনাহ, কি গুনাহ? সমকামিতার গুনার কারণে জিবরাইল আলাইহিস সালাম আসছেন, তার ডানা দিয়া এই জাতিটাকে একটা বাড়ি দিয়েছেন, উপরের দিকে উঠায় নিছেন। ফেরেশতা পাঠাইছেন। এই সমকামিতার গুনাহ সর্বপ্রথম ইবলিস মানুষের আকৃতি ধরে আসা শুরু করছিল, সুন্দর সুশ্রী বালকে। আর আল্লাহ তাআলা এই জাতিটাকেও শেষ করছেন ফেরেশতাদের আকৃতি দিয়ে, মানুষ পাঠায় সুশ্রী। ফেরেশতারা আসছেন, আসার পথে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো মেহমান ছাড়া কখনো খানা খেতেন না, এটা ওনার একটা অভ্যাস ছিল। ওই দিনও বসা, মেহমান আসে না, তা আল্লাহ তাআলা 2জন ফেরেশতা পাঠাইছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম ছাগল ছানা জবাই করছেন, ছাগলের বাচ্চা ভুনা করে সামনে দিছেন। এরা তো ফেরেশতা, এরা কি খানা খায় নাকি? খানা খায়। কিন্তু তৎকালীন যুগের নিয়ম ছিল, যারা ডাকাতি করতো, অসৎ উদ্দেশ্যে কারো বাড়িতে যাইতো, তারা তখন খানা গ্রহণ করতো না। ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম আওজাসা মিনহুম খিফা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন এদের হাতগুলা প্লেটের দিকে আগাইতেছে না, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভয় পেয়ে গেলেন, কিরে এগুলো কোনো ডাকাত কিনা। তো ফেরেশতারা বুঝছে, ওনারা বললেন, ক্বালু লা তাখাফ ইন্না উরসিলনা ইলা কওমি লূত। ভয়ের কিছু নাই, আমরা লূত আলাইহিস সালামের কওমটারে শেষ করে দেওয়ার জন্য আসছি। রওনা হয়ে গেছেন। ওয়াজাআহু কওমুহু ইউগরাউনা ইলাইহি। ফেরেশতারা যখন মানুষের আকৃতি ধরছে, এমনিই তো নূরের তৈরি, আবার যখন সুশ্রী বালকের আকৃতি ধরছে, এত সুন্দর দেখা গেছে যে পুরা জাতি লূত আলাইহিস সালামের কওম হুমড়ি খেয়ে পড়ছে ফেরেশতাদেরকে ধরার জন্য, কুপবৃত্তির চাহিদা নিয়ে, কামনা বাসনা পূরণ করার জন্য ফেরেশতাদের উপরে হুমড়ি খেয়ে পড়ছে। ওমিন ক্বাবলু কানু ইয়ামালুনা সাইয়্যাত। আর এরা ফেরেশতাকে দেখে কামনা বাসনা জাগ্রত হয়েছে এমন না, এরা আগে থেকেই খারাপ কাজ করতো। লূত আলাইহিস সালাম মাঝখানে এসে দাঁড়ায় গেলেন 2 হাত দিয়া। আবু সাইদ দাঁড়ায় গেছিল না? হ্যাঁ, 2 হাত দিয়া। এভাবেই জাতিকে হেফাজত করতে হয়, এটা নবীর সুন্নত।
লূত আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন। ক্বালা ইয়া কওমি হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম। এই সাবধান, তোমরা তো আমাকে সম্মান করো, এগুলো আমার মেয়ে, আর এগুলো তোমাদের থেকে বেশি পবিত্র। ফেরেশতারা মানুষ থেকে পবিত্র, কারণ তাদের কি নেই, ওরা নেই। ফাত্তাকুল্লাহা ওয়া লা তুখজুনি ফি দাইফি, আল্লাহকে ভয় করো, আমার মেহমানের ব্যাপার আমার লজ্জিত করো না। তারা কয়, তুমি এখানে এত বছর ধরে আছো, তোমার তো কোনো সন্তান দেখলাম না, তোমার সন্তান কে কে আছে না আছে আমরা তো সব জানি। আলাইসা মিনকুম রাজুলুর রশীদ, তিনি আফসোস করে বললেন, যারে তোমাদের মধ্যে কোনো ভালো বিবেকবান কোনো ছেলে নাই, কোনো পুরুষ নাই। তারা বলল, ক্বালু লাকাদ আলিমতা মা লানা ফি বানাতিকা মিন হাক্কিন ওয়া ইন্নাকা লাতা'লামু মা নুরিদ, তোমার কোনো সন্তান নাই এটা আমরা জানি, তবে তুমিও ভালো করে জানো আমরা কি চাইতেছি। ক্বালা লাউ আন্না লি বিকুম কুওয়াতান আও আওয়ি ইলা রুকনিন শাদীদ, উনি আফসোস করে বললেন, আমার যদি কোনো শক্তি থাকতো। তখন ফেরেশতারা লূত আলাইহিস সালামকে অভয় দিলেন। ক্বালু ইয়া লূত ইন্না রুসুলু রাব্বিক লা ইয়াসিলু ইলাইক, আপনি এত ভয়ের কিছু নেই, মাঝখান থেকে আপনি সরে যান, আমরা আপনার রবের পক্ষ থেকে ফেরেশতা আসছি, দূত আসছি, তারা কোশ্চিন কালেও আমাদের পর্যন্ত তারা পৌঁছতে পারবে না, আপনি সরে যান। ফাআসরি বিআহলিকা বিকিতআইব মিনাল লাইল, রাতের শেষাংশে আপনি আপনার কওমকে নিয়ে বের হয়ে যাবেন, চলে যাবেন, এই শহর ছেড়ে দিবেন, এই শহরের উপর আযাব আসবে। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন ইল্লা ইমরাতাক, এটা মাসালা শুনেন, এখানে গভীর মাসালা। বলে যে কেউ পিছন দিকে ফিরবেন না, তবে মনে রেখেন আপনার বিবি কিন্তু পিছন দিকে ফিরবে। লূত আলাইহিস সালামের বিবি পিছনে ফিরবে কেন? আল্লাহ তাআলা আলিমুল গায়ব, আল্লাহ তাআলা গায়েব জানতেন, এই জন্য। এক নম্বর উত্তর। দ্বিতীয় নম্বর উত্তর হলো, এই যে লূত আলাইহিস সালামের কওম যে সমকামিতা গুনার মধ্যে লিপ্ত ছিল, কখনোই তিনি কোনো প্রতিবাদ করেন নাই। লূত আলাইহিস সালামের বিবি বিভিন্ন তাফসিরি কিতাবে আসছে, উনি সমকামিতায় জড়িত ছিলেন, নাউজুবিল্লাহ। কোনো নবীর স্ত্রী কোনো গুনার সাথে জড়িত থাকতে পারে না, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই তাফসিরগুলো পড়া যাবে না। আর এই তাফসিরগুলোও তারাই লিখছে যাদের হাত থেকে সাহাবীরা নিরাপত্তা পায়নি, নবীরা পর্যন্ত নিরাপত্তা পায়নি, তারাই এই তাফসিরগুলো লিখছে। লূত আলাইহিস সালামের বিবি কখনোই কোনো সমকামিতার গুনাহ বা অন্য কোনো গুনাহ, সামাজিক কোনো গুনার মধ্যে জড়িত থাকতে পারেন, এটা হতে পারে না। কিন্তু উনি কি ছিলেন? চুপ ছিলেন। চুপ থাকার কারণে আল্লাহ তাআলা তার উপরে আযাব দিয়েছেন। আজকে সমকামিতা প্রতিষ্ঠিত হইতেছে, আপনি যদি মনে করেন আমি সমাজের কেউ না, আমি সমাজের কোনো কর্ণধর না, আমি বললেই কি না বললেই কি, তো মনে রেখেন এই চুপ থাকার কারণে লূত আলাইহিস সালামের বিবির উপরে যে আযাব আসছে, ওই আযাব আপনার উপরেও আসবে। প্রতিবাদ করতেই হবে। আল্লাহ রাসূল বলেন, মান রাআ মিনকুম মুগায়্যিরান ফালইউগায়্যিরহু বিয়াদিহি ওয়া মান লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া মান লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া হাযা যাফুল ঈমান। সমাজের মধ্যে যখন কোনো অসঙ্গতি দেখবা, তোমরা সাথে সাথে যদি সক্ষমতা থাকে হাত দ্বারা প্রতিহত করবা, যদি সম্ভব না হয় মুখ দ্বারা প্রতিবাদ করবা, তাও যদি সম্ভব না হয় বৈশা বৈশা ফিকির করো, মশওয়ারা করো এটা কীভাবে বন্ধ করা যায়। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে হাত দ্বারা প্রতিহত করবে এটা হচ্ছে ইলাল হুক্কাম, এটা শাসকদের দায়িত্ব, আর মুখ দ্বারা প্রতিবাদ করবে ইলাল ওলামা, এটা আলেমরা করবে, আর জনসাধারণ এটা বাস্তবায়ন করবে। কিন্তু কোনো অবস্থাতে চুপ থাকার অবকাশ আছে? নাই, কথা বলতেই হবে। ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, ফেরেশতারা বললেন তার উপরে যেটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন এটা চূড়ান্ত, এটা হবেই হবে। ইন্নামা ওয়াইদাহুমুস সুবহ, পিরাপিরি যখন করতেছে লূত আলাইহিস সালাম বললেন আযাব কখন আসবে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আনো, তাহলে তো তোমরা হেফাজত। ফেরেশতারা বলে যে না, আযাব আল্লাহ তাআলা ওয়াদা করছেন সকালে দিবেন, ভোরবেলায়। উনি আফসোস করে বললেন আলাইসাস সুবহু বিকরিব, সকাল কত দূর, সকাল হয় না কেন? রওনা দিয়ে দিয়েছেন। রওনা যখন দিছেন, ওনারা যখন চলে যেতেছেন, জিবরাইল আলাইহিস সালাম আসছেন। জিবরাইল আলাইহিস সালাম এই লূত আলাইহিস সালামের কওমের উপরে একটা চিৎকার দিয়েছিলেন, আরেকটা হচ্ছে সালেহ আলাইহিস সালামের কওম সামুদ জাতির উপরে একটা চিৎকার দিয়েছিলেন। সেহরির সময় এত জোরে প্রকট আকার ধারণ করে একটা চিৎকার দিয়েছেন, প্রত্যেকটা মানুষ তাদের ঘরের মধ্যে কলিজা ফাইটা উপর হয়ে মারা গেছে। কবি বলছেন আকে ফরমা কর দে ককরা সে বাদেরা তা সাজায়ে কর দে কওমে আদেরাম, আকে লুৎফে খেশরা ইজে গারে কর দে বাখলিলশ নারে রাগুল জারে কর, খুদাবন্দে কে হঙ্গামে সাহর কর দে কওমে লুতে রাজে রোজবর। সেহরির সময় একটা ভয়ঙ্কর চিৎকার দিছেন। চিৎকারের আওয়াজ শুনে লূত আলাইহিস সালাম কওমকে বললেন কেউ পিছন দিকে ঘুরবা না,
কিন্তু দেখবেন পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে, যতই মানা করবেন ততই ওটা করবো। এটার নাম হচ্ছে বিবি। যেটা নিষেধ করবেন ওইটাই সে করবে। শেখ সাদি বলে মহিলারা হচ্ছে নাকেসাতুল আকাল। তুমি যদি কোনো কাজ সঠিকভাবে করতে চাও, তুমি প্রথম তোমার বিবির সাথে পরামর্শ করবা, ঘরে বিবির সাথে পরামর্শ করবা, পরামর্শ করে বিবি যে সিদ্ধান্তটা দিবে তার বিপরীতটা করবা, তুমি সফল। কারণ তাদের বিবেক কি? অর্ধেক। তাদের বিবেক কি? কথা বলেন না, তাদের বিবেক কি? কেন স্বীকৃতি নিচ্ছি একটু বলতেছি। তাদের বিবেক কি? তারা কোনো কিছু নির্বাচিত করতে পারবে? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ পুরুষকে বানাইছেন নারীর উপরে কর্তৃত্ব দিয়া। নারী কখনো পুরুষকে নির্বাচন করতে পারবে? নির্বাচিত করতে পারবে? পারবে না। তাহলে নারী নিজেই ভোট দিতে পারবে না, নারী ভোট চাইতে পারবে? আমার কথা বুঝেন নাই। নারী নিজেই তো ভোট দেওয়ার অধিকার তার নাই, সে নাকেসাতুল আকাল নাকেসাতুদ দ্বীন। তাহলে যে নিজে ভোট দিতে পারবে না শরীয়তের পরিভাষায়, সে ভোট চাইতে পারবে? আজকে ভোট চাইতে গেছে এক নারী কী হয়েছে? আক্রমণের শিকার হয়েছে। আমার এক বোন কী হয়েছে? আক্রমণের শিকার হয়েছে। আমরা বলি এই বোনদের দিকে যে হাতটা উঠছে, এই হাতটা টুকরা টুকরা করে দেওয়া দরকার। যে চোখ উঠছে ওই চোখটা উপড়ে ফেলা দরকার, এটা আমাদের দাবি। কিন্তু আমাদের একটা প্রশ্ন, এই নারীকে তুমি ঘর থেকে বের করলা কেন? আগে এটার জবাব দাও। হজ কি? ফরজ। হজ কি? মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ্জে বাইতুল্লাহ যে যাওয়া আসার খরচ রাখে তার উপর হজ কি? বলেন না, হজ কি? ফরজ। কিন্তু শর্ত হলো তার সাথে মাহরাম থাকতে হবে, মাহরাম না থাকলে সে হজ করতে পারবে না। তাহলে একটা ফরজ বিধান নারীকে হজ পালনে পর্যন্ত শর্ত কি? মাহরাম থাকতে হবে, তার সেফটি প্রথম। আল্লাহ রসুল বলেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। কয় যে রাসূলের যুগে নারীরা মসজিদে নববীতে আসছে, কোনোদিন রাসূল কাউকে কি করে নাই? বাধা দেয় নাই। 1400 বছরের মধ্যে এরকম গাঁজাখুরি কথা এই শতাব্দীর মধ্যে প্রথম কেউ উচ্চারণ করছে। 1300 বছরের মধ্যে এরকম গাঁজাখুরি বক্তব্য কেউ উচ্চারণ করে নাই। পর্দার আয়াত নাজিল হওয়ার আগে কত নারী আসছে। মদ হারাম হওয়ার আগে রাসূল নিজেও মদ খাইছেন, সাহাবীরাও মদ খাইছেন, কিন্তু হারাম হওয়ার পরে কেউ মদ খাইছে বলতে পারবে? পর্দার আয়াত নাজিল হওয়ার পরে কখনো কেউ বেপর্দা রাসূলের সামনে আসছে বলতে পারবে? তাহলে আপনি কি এখন বলতে পারবেন মদ শুরু জামানায় খাইছে আমরাও এখন খাবো? বলা যাবে? তাহলে শুরু যুগে বেপর্দা নারীরা মহিলাদের সামনে আসছে, এখনও বেপর্দা নারী আমি রাসূলের নবীর ওয়ারিস দাবি করা তাকে বুকে জড়ায় ধরবো, কোনো সুযোগ আছে? নাই। আপনি গুনাহ করছেন কাফের হবেন না, কিন্তু গুনাহকে যদি ইসলাম মনে করেন আপনি কাফের। আপনি মদ খাইছেন কাফের হবেন না, কিন্তু মদ খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বললে কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন। আল্লাহ রসুল কবর জিয়ারতে গেছেন, আম্মা জান আয়েশা আসছেন, এই যে শবে বরাতের ঘটনা, লাইলাতুন নিসফি মিন শাবান। রাসূল কবর জিয়ারত করে চলে গেছেন, আম্মা জান আয়েশাকে তো কবর জিয়ারত করেন নাই, করাইছেন? করান নাই। রাসূল বলেন 3টা যুগ শ্রেষ্ঠ, আমার যুগ, সাহাবীদের যুগ, তাবিঈদের যুগ। এই 3 যুগের গ্যারান্টি কে দিয়েছেন? রাসূল। ওই 3 যুগের ঘটনা শুনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন বের হয়ে দেখেন যেই রাস্তা দিয়ে নারীরা মসজিদে যায়, নারীরা তখন মসজিদে যেত, কাজে আল্লাহ রসুলের যুগে নারীরা মসজিদে যেত, এখন যায় না। ভালো করে শুনো, কেন যায় না এটা ভালো করে শুনো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় দেখলেন যেই রাস্তা দিয়ে মহিলারা মসজিদে যায়, মদিনার কিছু যুবক সেই রাস্তায় কি করতেছে? ঘুরাঘুরি করতেছে। কোন যুগ? শ্রেষ্ঠ যুগ। যেই যুগের গ্যারান্টি, শ্রেষ্ঠত্বের গ্যারান্টি কে দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। ওই যুগের নারীরা যে রাস্তায় যাচ্ছে, কিছু যুবক সেখানে হাঁটাচলা করতেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন লাউরা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহালাতিজ জামান লামানাআহুন্না মিনাল মসজিদ। আম্মা জান আয়েশা বলেন আমার রসূল যদি জীবিত থাকতেন আর এই দৃশ্যগুলো যদি দেখতেন তো অবশ্যই নারীদেরকে মসজিদে আসা থেকে নিষেধ করে দিতেন। ইমামে আজম আবু হানিফা কলম ধরছে, বু হানিফা বুদিমামে বাসাফা সিরাজে উম্মতানে মুস্তাফা। বু হানিফা বুদিমামে বাসাফা সিরাজে উম্মতানে মুস্তাফা। এমন সূক্ষ্ম সূক্ষ্ম মাসালা এমন এমন জায়গা থেকে বের করছে যে ইমামদের সারি যেটা, ওই সারির ইমাম হচ্ছেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। মাসালা ধরছেন যতক্ষণ পর্যন্ত নারীর নিরাপত্তা নিশ্চিত না হবে 100%, ততক্ষণ পর্যন্ত নারী মসজিদে আসতে পারবে না। নামাজ কি? ফরজ। তো ফরজে মসজিদে আসতে পারবে না, তোমার নির্বাচনের ভোট চাইতে বাইরে যেতে পারবে, এটা কোন ইসলাম? ওটা কোন ইসলাম? এই কনফ্লিক্ট এই জায়গায়। আমার কথা হচ্ছে তুমি ইসলাম দিবা তো পরিপূর্ণ ইসলাম হইতে হবে। তো যেটা বলতেছিলাম, ফখরে বাঙ্গাল গেছেন মিশরে, সুন্নতের একটা কনফারেন্স করবেন। তো মিশরীদের স্বাভাবিকভাবে রাষ্ট্রীয় নিয়ম হচ্ছে দাড়ি রাখে না, কারি বাসেতে দেখছেন না দাড়ি নেই, এটা রাষ্ট্রীয় একটা নিয়ম।
এমন কোনো নিয়ম যদি হয় বাধ্য, তখন দাড়ি কাটতে পারবে, বাধ্য। কিন্তু কেউ যদি মনে করে এটা চাচা জায়েজ, এটা বড় করার দরকার নাই, তাহলে সে কোরআনের অসংখ্য আয়াতকে অস্বীকার করবে। দাড়ি এক মুষ্টি রাখার ব্যাপারে চার মাযহাবের কোনো ইমামের ব্যাপারে দ্বিমত নাই, ওয়াজিব, এটা রাখতে হবে। আর প্রত্যেকটা গুনাহ এমন গুনাহ যেটা করছেন তখনই লেখা হয়েছে, কিন্তু দাড়ি যখন ছোট করছেন এটা এমন একটা গুনাহ, যতক্ষণ পর্যন্ত দাড়ি এক মুষ্টি না হবে ততক্ষণ পর্যন্ত আপনি গুনাহগার। ওই অবস্থায় যদি আপনার মৃত্যুবরণ হয়, আপনি গুনাহগার অবস্থায় মৃত্যুবরণ করতেছেন। তো ফখরে বাঙ্গালের কাছে গেছে, যা বলে যে আমাদের মিশরে তুমি কনফারেন্স করতেছ, বাহিরের থেকে হুজুর এনা বয়ান করো, আমরা মহল্লাবাসী, আমরা একজন, আমার একটু কি বলতে দাও, রাসূলের সিরাতের উপরে আলোচনা করতে দাও। ফখরে বাঙ্গাল তার দিকে তাকায় দেখে যে তার মুখে কি নেই, দাড়ি নেই। তো বললেন যে লাস্তুম বিসুন্নাহ ফাকাইফাল আওয়াম আলা সুন্নাহ। আরে তোমার নিজের মধ্যেই তো সুন্নত নাই, তুমি সুন্নতের বয়ান করলে সাধারণ মানুষ আবার সুন্নতের উপরে কীভাবে আসবে? তোমার নিজের মধ্যে ইসলাম নাই, তুমি সংসদে গেলে ইসলাম কিভাবে কায়েম হবে? তোমার পরিবারের মধ্যে ইসলাম নাই, সমাজের মধ্যে ইসলাম নাই, তুমি ইসলামের নাম দিয়ে যদি সংসদে যাও তো এটা ইসলামের কাজ হবে না, বরং ইসলামকে নষ্ট করা হবে। এটাই হইতেছে। তো এবার ও খেপে গেছে, বলতেছে আরে কি পাইছে হুজুররা, এখন বলে না দাড়ির মধ্যে ইসলাম আছে নাকি, সব খালি দাড়ি আর টুপির ভিতরে ইসলাম। তো ফখরে বাঙ্গালকে বলছে যে হালিল ইসলাম ও ফিল লিহিয়া, এই শেখ এত কথা যে বলতেছ, ইসলাম কি খালি দাড়ির মধ্যে নাকি? তুমি আমার টুপি দেখো না, জুব্বা দেখো না, আমি জুব্বা পড়ছি, টুপি পড়ছি। ফখরে বাঙ্গাল বলে নাম সদাক্তা, তুমি সত্য বলছো, লাইসাল ইসলাম ও ফিল লিহিয়া, দাড়ির মধ্যে ইসলাম নাই। কিন্তু যুবক শুই না রাখো, আল লিহিয়াতু ফিল ইসলাম, দাড়ির মধ্যে ইসলাম নাই কথা সত্য, তবে ইসলামের মধ্যে কি আছে? দাড়ি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে কেমনে প্রবেশ করতে হবে? পরিপূর্ণ। ইসলামে কিভাবে? পরিপূর্ণ। ইউমিনু বিবাদিন ওয়া ইয়াকফুরু বিবাদ, আল্লাহ বলেন কিছু মানবা কিছু অস্বীকার করবা। ওয়া ইয়াত্তাখিযা বাইনা যালিকা সাবিলা মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে কি পশ্চিমাদের অনুসরণ করবে, না ডেমোক্রেসি অনুসরণ করবে, না গণতন্ত্র অনুসরণ করবে, নাকি ইসলামের কথা দিয়া মুসলমানগুলোর একটু ঠান্ডা রাখবে, মানে কি করবে? তো বলে যে ওয়ায়াত্তাখিযা বাইনা যালিকা সাবিলা, তারা ইসলাম নয় গণতন্ত্র নয়, দুইটার মাঝখানে একটা রাস্তা খুঁজে। আল্লাহ বলেন এগুলো সবগুলো হচ্ছে মুনাফিক। এগুলো সবগুলো কি? কে বলছে? আল্লাহ বলছে। মুদ্রা আছে না, মুদ্রা, পয়সা, পয়সা আছে না, পয়সা, পয়সাকে আরবিতে বলা হয় মুনাফিক। পয়সাকে আরবিতে কি বলা হয় বুঝেন নাই? পয়সা আছে না, পয়সা, এটার আমরা তো বাংলায় বলছি পয়সা, মুদ্রা, আরবিতে কি বলা হয়? মুনাফিক। কেন? এটার দুইটা পাশ, এটার দুই মুখ আছে, এই কারণে এটার কি বলে? মুনাফিক বলে। তো কেউ যদি বলে আমরা মুদ্রার এই পিঠ আর ওই পিঠ, তাহলে আরবি ভাষায় তাকে কি বলা হবে? আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, সমস্ত জাহান্নামীদের শাস্তি হবে উপরে, পাতিলের তলায় কিন্তু গরম বেশি লাগে, এজন্য পাতিলের তলায় লেগে যায় তরকারি। আল্লাহ বলেন জাহান্নামের যতগুলো স্তর হবে সবচেয়ে নিচু স্তরে রাখা হবে মুনাফিককে। কারণ কি? আল্লাহ নিজেই বলেন কাফের মুশরিক বেঈমানদের মাধ্যমে ইসলামের এত ক্ষতি হয় নাই, মুনাফিকদের মাধ্যমে ইসলামের যত ক্ষতি হয়েছে। তো ফখরে বাঙ্গাল বলে হ্যাঁ তোমার কথা সত্য, দাড়ির মধ্যে ইসলাম নাই, তবে ইসলামের মধ্যে কি আছে? দাড়ি আছে। তা আমার ওস্তাদ পীর সাহেব হুজুরকে বললেন যে আপনি যে দিন বলছেন আন আকিমুদ্দিন, এ পরের দিন শব্দটা হচ্ছে মারেফা, যারা আরবি পড়ছেন ওনারা বুঝবেন। আগের দিন যেটা ওইটাও মারেফা, পরের দিন শব্দটা এটা হচ্ছে মারেফা। তো মারেফার পরে যখন মারেফার আলোচনা আবার আসে তখন মাকবেলের মারেফাকে তাইন করা উদ্দেশ্য হয়। আমি ওই কথাটাই বুঝাইতে চাইতেছি, আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করবেন। কেমন দিন? কোন দিন? যেটা নূহ আলাইহিস সালামকে দেওয়া হয়েছে, ইব্রাহিম, মুসা, ঈসাকে দেওয়া হয়েছে। এবার বলেন এরা কেউ কি রাষ্ট্রনায়ক ছিলেন? মুসা আলাইহিস সালাম যখন পার হয়ে গেলেন, লূত আলাইহিস সালামের কমকে উঠাইছে, উঠানোর পরে জমিনের মধ্যে ধসাই দিছে। হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল বলেন যখন উপরে উঠানো হয়েছে ডানা দিয়া, তো বিবি ওই যে ভয়ঙ্কর একটা চিৎকারের আওয়াজ, বিবি কি করছে? আস্তে পিছন দিকে তাকাইছে। লূত আলাইহিস সালাম বললেন কেউ পিছনে তাকাইবে না, বিবি কি করছে? পিছন দিকে তাকাইছে। তাকানোর সাথে সাথে আল্লাহ তাআলা ওখানে তাকে একটা পাথরের মূর্তি বানায় দিছে। এখনো পর্যন্ত ওই পাহাড়ের উপর ওই মূর্তি এখনো দাঁড়ানো আছে, এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ এটা ইব্রতের জন্য রেখে দিছেন। তো উপরে উঠাইছে,
উঠানোর পরে আল্লাহ বলেন ফাজালাগা আলিয়া সাফিলাগা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মাগদুদ। এদেরকে যখন উপরের দিকে উঠানো হয়েছে, প্রত্যেকটা ব্যক্তির নামে এক একটা পাথর, পাথরের মধ্যে আগুন পেঁচায়, আগুনের লেলিহান শিখা পাথরের মধ্যে দিয়া ওই পাথর তাদের উপরে নিক্ষেপ করা হয়েছে। রাসূল বলেন এই পরিমাণ চিৎকার তারা করছে যে প্রথম আসমানের ফেরেশতারা স্পষ্ট তাদের চিৎকারের আওয়াজ পাইছে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম এমনভাবে জমিনের মধ্যে ধসাইয়া দিছে যে আধুনিক বিজ্ঞান সায়েন্স সর্বোচ্চ আপডেট হওয়ার পরেও এখনো পর্যন্ত ওই নদীর তলদেশ খুঁজা পায় নাই। তো বিজ্ঞান গবেষণা করছে কি পাথর এটা, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। আল্লাহ বলছেন হস্তি বাহিনীকে আমি পাথর দ্বারা, কঙ্কর দ্বারা নিক্ষেপ করে তাদেরকে শেষ করে দিস। বিজ্ঞান গবেষণা করছে, কুরতুবির সমস্ত রেবায়েতগুলো আইনা আধুনিক বিজ্ঞান এখন টাইম বোম, অ্যাটম বোম, মেশিন, মিসাইল যা আছে এগুলো সবগুলোই কোরআনের উপরে গবেষণা রিসার্চ করে তারা বের করছে। ইমাম শাফির মারিফুল কোরআনের মুসান্নিফ আল্লামা শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি কসম খেয়ে বলছেন, উনি বলেন আধুনিক বিজ্ঞান যত গ্রহ নক্ষত্র সম্পর্কে যত তথ্য দিছে, ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহির কুরতুবীর মধ্যে যে সমস্ত তথ্য দিছেন তার বাহিরে যে বিজ্ঞান এখন পর্যন্ত একটা তথ্য আবিষ্কার করতে পারে নাই। তার মূল উৎস কি? কোরআন হাদিস। এটা দিয়ে বোম বানায় কারে মারতেছে? আমাদেরকেই মারতেছে, আমাদেরকেই শেষ করা হইতেছে। এই যে টেলিফোন, হযরত ওমরের ঘটনার উপর থেকে টেলিফোন এই নেটওয়ার্ক আবিষ্কার করা হয়েছে। হযরত ওমর মিম্বরে দাঁড়ায় বলছেন ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতা জানিমিল জাবাল, পাহাড়ের উপত্যকায় তোমরা খেয়াল করো তোমাদের শত্রু বাহিনী কিন্তু পিছনে প্রস্তুত আছে। মুনাফিকরা শুনছে, শুই না নামাজের পরে কয় ওমর খুতবার মাঝখান দিয়ে কী বললা? কয় যে আল্লাহ তাআলা ওই যে সারিয়ে একটা পাঠিয়েছি কয়দিন আগে, এটার একটা জিহাদের ময়দানের একটা দৃশ্য আমার সামনে আল্লাহ তাআলা উঠাই দিয়েছে, আমি ওইটা দেখে দেখে তাদেরকে সতর্ক করছি। মুনাফিকরা দৌড় দিয়া মদিনার বর্ডারে গেছে গা, হুদুদে মদিনায় যা অপেক্ষা করতেছে ওই কাফেলা কখন আসবে। কাফেলা আসার সাথে সাথে বলে একটা মজার খবর, ওমর তো পাগল হয়ে গেছে। কী হয়েছে? কয় এমনি এমনি ঘটনা। কয় আচ্ছা ঘটনাটা কি গত সপ্তাহের শুক্রবার জুমার সময়ের ঘটনা? কেন? কয় যে শুক্রবার জুমার সময় আমরা খেয়াল করছি, আমরা যখন নামাজে দাঁড়াইতেছিলাম গগন বিদারী চতুর্দিক থেকে একটা আওয়াজ উচ্চারিত হয়েছে, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতা জানিমিল জাবাল। আমিরুল মুমিনিন হযরত ওমরের কণ্ঠেই উচ্চারিত হয়েছে। আমরা সাথে সাথে নামাজের প্রস্তুতি না নিয়ে শত্রু বাহিনীর উপর হামলা করার জন্য প্রস্তুতি নিছি। এই কারণেই আল্লাহ তাআলা সেদিন আমাদেরকে বিজয় দান করছেন। তো তথ্য আবিষ্কার করে আবার কি বের করছে? নেটওয়ার্ক। এখান থেকে কল দিছেন, কিসের মাধ্যমে গেছে? বাতাস। তো সমস্ত তথ্য প্রযুক্তি আমার কোরআনের ভিতরে। 1200 বছরের গৌরবাজ্জ্বল এক ইতিহাস আমাদের মুসলমানদের আছে। এত বড় সাম্রাজ্য ছিল যে মুসলমানদের সাম্রাজ্যের ভিতরেই সূর্য উঠত, আবার মুসলমানদের সাম্রাজ্যের ভিতরেই সূর্য ডুবত। এত বড় এক সাম্রাজ্য আমাদের ছিল। বাদশা ফয়সাল শহীদ, যাকে শহীদ করা হয়েছে, তৎকালীন সময় চাইলে খেলাফাতে ওসমানী অটোম্যান যখন শেষ হইতেছিল, শেষের দিকে চাইলে সে একজন একটা ভূমিকা রাখতে পারত। এমন এক ব্যক্তিত্ব তার ছিল যে পুরা পৃথিবীর মুসলমানরা তার নেতৃত্ব মেনে নিত। কিন্তু তৎকালীন সময় ষড়যন্ত্র করে তাকে কী করে দিছে? শেষ করে দিছে। খেলাফা পতনের 100 বছর, 102 বছর চলতেছে, 101 বছর চলতেছে। 100 বছরের ভিতরে যেখানে সকাল বিকাল রাত দিন 24 ঘন্টা গণতন্ত্র চর্চা করা হয়, সকালের রুটির সাথেও গণতন্ত্র, দুপুরের ডিনার লাঞ্চ সব কিছুর মধ্যে গণতন্ত্র খাওয়া হয়, ওই রাষ্ট্রের রিপোর্ট বের হয়েছে প্রতি সেকেন্ডে 3 জন নারী ধর্ষিতা হইতেছে। এই গণতন্ত্র কখনো কোনোদিন কাউকে মুক্তি দিতে পারে না। এটা সবচেয়ে জ্বলন্ত উদাহরণ। এই নিকোলাস মাদুরোকে উঠায় যে নিয়ে গেছে, এটা এক সমস্ত গণতন্ত্র পূজারীদের মুখের উপর একটা চপেট আঘাত। কিন্তু কে শিক্ষা অর্জন করবে? একটা স্বাধীন রাষ্ট্র থেকে রাষ্ট্রপতিকে তার স্ত্রী সহ উঠে নিয়ে গেছে। এই দিল্লি স্টার সহ সমস্ত পত্রিকাগুলোর মধ্যে আসছে ক্যাপচার। অ্যারেস্ট শব্দটা ব্যবহার করে নেই। অ্যারেস্ট শব্দটা ব্যবহার করে কোথায়? যখন আইনি কানুনের ভিত্তিতে কাউকে ধরা হয় তখন সেখানে ব্যবহার করা হয় কি? অ্যারেস্ট। কিন্তু আইন কানুনকে যারা নিয়ম বানাইছে, গণতন্ত্র যারা তৈরি করছে, তারা তাদের গণতন্ত্র ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, তিনোটার উপরে গভর্নমেন্টের ক্ষমতা সরাইয়া দিয়া তারা নিজেরা হস্তক্ষেপ করে উঠায় নিয়ে আসছে। তাদের 5-8 দিল্লি স্টার গোলাম, এরা লেখছে ক্যাপচার। ক্যাপচার মানে ধরে নিয়ে আসছে। আইনের তোয়াক্কা না করে যেটা ধরা হয় ওটাকে কি বলা হয়? ক্যাপচার। আর আইনকে অনুসরণ করে যেটা ধরা হয় ওটাকে বলা হয় অ্যারেস্ট। ক্যাপচার করে নিয়ে গেছে। 100 বছর গণতন্ত্র যেখানে শুরু হয়েছে, যেখানে আব্রাহাম লিঙ্কনের শুরু, সেখানে রিপোর্ট প্রতি সেকেন্ডে 3 জন নারী ধর্ষণের শিকার হইতেছে। ওই গণতন্ত্র তোমাকে মুক্তি দিবে? 1200 বছরের এক খেলাফতের ইতিহাস তোমার সামনে রাখা আছে, তুমি ওইটাকে ছুঁড়ে ফেলাই দিছো। তো এখন যাবে, এখন যেই শক্তিশালী ইসলামী দলগুলো সবাই এক হয়েছে না, নামে ইসলামী আর কি। আমাদের কনফ্লিক্ট একটা জায়গা, ভাই মন্দের ভালো আমরাও বলি।
এরা যে একসাথে হয়েছে এগুলা কি মন্দের ভালো আমরাও বলি, কিন্তু যেহেতু পরিপূর্ণ ইসলাম নয় আপনারা ইসলামটাকে মাইনাস করেন, আর কোনো আপত্তি নেই। কিন্তু ইসলাম শব্দ দিলে তখন আপনি ইসলামের জন্য আলাদা স্পেস রাখতে হবে। আলেম এটা একটা ব্র্যান্ড, আলেম এটা একটা কি ব্র্যান্ড। আলেম কারো দলের কাছে যাইতে হবে না, কোনো নেতা আলেমকে যা বলতে হবে না আপনি এটা করেন ওটা করেন। আলেম একটা ব্র্যান্ড, আলেমকে নির্বাচিত করছেন রাসূল, মসনদ এটাই হচ্ছে সংসদ, এখান থেকে কথা বলবে, সমাজে বাস্তবায়ন হবে। কিন্তু আমরা এটা ছেড়ে দিয়ে কোথায় ঢুকছি? সংসদের ভিতরে। এই মসনদকে যদি আমরা গোছাইতে পারি, পুরা দেশের সমস্ত ইমামরা আলেমরা আমরা যদি মসনদকে নিজেদের হাতে রাখতে পারি, সংসদে যাওয়ার প্রয়োজন হবে না। আর এই মসনদকে হাতছাড়া করে দিয়ে সমস্ত আলেম একসাথে মসনদে গেলেও, সংসদে গেলেও কি কায়েম হবে না? ইসলাম কায়েম হবে না। সংসদে যাওয়ার পরেই কি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে, নাকি জনগণের আন্দোলন লাগবে? জনগণের ভিতরে একটা সেন্টিমেন্ট তৈরি করতে হবে যে আমরা এই আইনটা পাশ করতে চাইতেছি, ওই আইনটা পাশ করতে চাইতেছি। তখন জনগণ সবাই একসাথে হবে, একসাথে একটা আন্দোলন করবে, তারপরে যে আইন পাশ হবে। চার জোটের আমলে যখন ওনাদের কিছু লোক ক্ষমতায় ছিল, তখন আমাদের ওলামায়ে কেরাম, কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম বলছিলেন যে আপনারা মওদুদিবাদের এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করেন রাষ্ট্রীয়ভাবে। তখন ওনারা বলছিলেন যে আমরা মাত্র 3-4 জন আলেম, আমরা মাত্র 3-4 জন আসছি, আপনারা সেন্টিমেন্ট তৈরি করেন, আমরা কাফের ঘোষণা দিয়ে দিব। তো জনগণের সেন্টিমেন্ট তৈরি করেই যদি সংসদে আইন পাশ করতে হয়, ওই সংসদে যাওয়ার দরকারটা কি বেটা? জনগণের সেন্টিমেন্ট তো এখান থেকে তৈরি হবে। এই সেন্টিমেন্ট তৈরি করতে কি সংসদে যাওয়া লাগবে? এখন ক্ষমতায় যাওয়ার আগে আমরা সবচেয়ে শক্তিশালী, ক্ষমতায় যাওয়ার পরে কি এই শক্তি আমাদের থাকবে? থাকবে না। এখন সর্বোচ্চ শক্তিশালী, সর্বোচ্চ শিক্ষা বিদ্যাপীঠ, সর্বোচ্চ সম্মানের আসন একজন শাইখুল হাদিসকে, হাদিসের কিতাব, হাদিসের দরস, বুখারী শরীফ দরস দিতেছে, এই দরস থেকে উঠে নিয়ে গেছে, কোনো ইসলামী দলের কোনো বিবৃতি নেই। এরা সংসদে যে আমাদের জন্য কাজ করবে, বৈষম্য বিরোধী আন্দোলনের এই মাহাদি এবং ওই মেয়েটা এরা মুক্তি পেয়ে গেছে, আলেম মুক্তি পায়নি। কেন? আলেম তো কোনো দল করে না। ও আমার দল করলেন, আমি ওর জন্য কথা বলবো কেন? আপনারা ইসলাম নিয়ে ক্ষমতায় যাচ্ছেন, তো আপনি ইসলাম করলে আমি আলেম আপনার দল করতে হবে কেন? আমি দলের বাহিরে গিয়েই তো আপনি আমাকে সাপোর্ট করবেন, আমি একজন আলেম। শাইখুল হাদিসকে মসনদ থেকে উঠায় নিয়ে গেছে। আমার বিশ্বাস আকাবেরে দেওবন্দের যারা উত্তরসূরি, আর একটা হচ্ছে পূর্বসূরি, একটা উত্তরসূরি আর একটা পূর্বসূরি। প্রকৃত উত্তরসূরি যদি আজ আমাদের কর্ণধররা যদি বাইচা থাকতেন, তো সেদিনই জিহাদের ঘোষণা দিয়ে দিয়েছিলেন। অথচ কিছুই ছিল না, 24 ঘন্টার একটা আলটিমেটাম যদি ইসলামী দলগুলো দিত, তো আইনুল ইসলাম সাহেব সহ বিক্রমপুরী সাহেবকে 24 ঘন্টা লাগতো না, 1 ঘন্টার মধ্যে ছেড়ে দিতে বাধ্য ছিল। প্রশাসন এখন যতটা দুর্বল, প্রশাসন ক্ষমতায় বসার পরে কি এরকম দুর্বলতা থাকবে? এই দুর্বলতায় সবার সুযোগ নিছে, শুধুই মাত্র আমি ইসলাম কি হয়ে গেছি, মাজলুম হয়ে গেছি। হাদি হত্যার বিচার আমি মিশন বানায় নিছি, যেখানে যাবো ওখানেই বলে আসবো। হযরত ওমরের একটা ঘটনা বলে আলোচনার ইতি টানতেছে। হযরত ওমরের যুগে একটা বাচ্চার হত্যা হয়েছে। আচ্ছা, হযরত ওমরের যুগে একটা বাচ্চাকে শহীদ করা হয়েছে, কুতিলা গোলামান, একদম ছোট্ট বাচ্চা। ঘটনা কি ছিল? ওই বাচ্চার মা পরকীয়ায় জড়িত ছিল। এই বাচ্চাকে পরকীয়া টিকানোর জন্য, পরকীয়া স্বামীকে টিকানোর জন্য এই বাচ্চাকে কি করছে? হত্যা করছে। ইয়ালা ইবনে উমাইর ওই অঞ্চলের গভর্নর ছিলেন। উনি চিঠি লিখলেন, হযরত ওমর বললেন যে 7 জনের একটা টিম গঠন করো, এটাকে বলা হয় দুদক, মানে দুর্নীতি দমন কমিশন। আমাদের বাংলাদেশে আছে না দুর্নীতি দমন কমিশন? নাই। দুর্নীতি বন্ধ আছে? নাই, হবে না, কোশ্চিন কালেও হবে না। এটা আল্লাহকে চ্যালেঞ্জ করছে একজন। গণতন্ত্র যারা প্রতিষ্ঠিত করতেছে, এরা গণতন্ত্র প্রতিষ্ঠিত করতেছে না, এরা আল্লাহকে চ্যালেঞ্জ করছে। দেখেন, কোরআন বাদ দিয়েও আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ বলছে কেমনে করো দেখি। বর্ডারের ইয়াবা বন্ধই করতে পারে নাই। খাদ্য মন্ত্রণালয় আছে না, নিরাপদ খাদ্য মন্ত্রণালয়, আমাদের ফেনীতে একটা বৈঠক করছেন ওনারা নিরুপায় হয়ে আমাদের ইমামদেরকে ডাকছেন। মানে যত চেষ্টা চালাইতেছে হয় না, তো ডাকছে ইসলামিক ফাউন্ডেশনের ইয়াতে, সব ইমামরা ওখানে একসাথে হয়েছেন। বলে যে আপনাদের কাছে হাত জোর করে বলি, আপনারা জুমার মিম্বরে মানুষকে ভয় দেখাবেন। কি ভয় দেখামু? খাদ্যের জন্য ভেজাল না লাগায়। তো এরাও ভালো করে জানে ক্ষমতা কার হাতে, এই মিম্বরওয়ালাদের হাতে। এই প্রশাসনও ভালো করে জানে ক্ষমতা কার হাতে, মিম্বরওয়ালাদের হাতে। এই জন্য তো নির্বাচন আগে দিয়ে টুপি লাগায়, এই জন্য নির্বাচন আগে দিয়ে হুজুরদের কাছে দোয়া চাইতে যায়। কারণ তারা জানে হুজুরদের এক বক্তব্যে এই জনগণের সেন্টিমেন্ট পাল্টায় যাবো। হুজুরদের এক বক্তব্যে সবাই ভোট দিবে, আবার হুজুরদের ফতুয়ার উপরে সবাই ভোটকে বর্জন করবে। এটা কে জানে? প্রশাসন জানে। এই প্রশাসন জানে ক্ষমতা আমাদের হাতে, কিন্তু আমরা হুজুররা জানি না। এই কারণে আমরা যাই তাদের পাচাটি। ক্ষমতা যে আমাদের হাতে এটা কে জানে না? আমরা জানি না, জানে কে? প্রশাসন। তা আমাদেরকে ডেকে নিয়ে গেছে, হুজুর আপনারা ইয়া করেন, এগুলোর ব্যাপারে একটু আলোচনা করেন। তো ইয়াবার ব্যাপারে কথা উঠছে। অ্যালকোহল এটা ওষুধে পরিমাণ মতো দিতে হয়, এটা ডাক্তারি সায়েন্স এবং সরকারিভাবে এটা অনুমোদিত। ওষুধের মধ্যে কিছু ওষুধের মধ্যে অ্যালকোহল দিতে হয়।
তো অনেক কথা বললেন যে বর্ডারটা, আমরা বললাম যে বর্ডারটা মজবুত করেন। আপনারা বর্ডার মজবুত করেন, যেখান দিয়ে ঢুকতেছে ওইটাই যদি ওপেন করে দেন তো পুরো বাংলাদেশে আমরা বয়ান করে কী করবো? মাদক যেখান দিয়ে ঢুকতেছে বর্ডার মজবুত করেন। কয় হুজুর বর্ডার মজবুত মানে কি? বর্ডারে পায়া ক্রস ফায়ার পর্যন্ত করছি, কাজ হয়নি। তা আমি বললাম কোরআনের বিরুদ্ধে, কোরআন না আঙ্গুল দেখা তোমরা শান্তি প্রতিষ্ঠা করতে যাবে, বুলেট বোমা মাইরা পর্যন্ত ওই সমাজে কি প্রতিষ্ঠিত হবে না? শান্তি প্রতিষ্ঠা। ওটা আল্লাহকে বিদ্যাঙ্গুলি দেখাইছো, তো আল্লাহ বলে আমিও দেখি তুমি কেমনে শান্তি প্রতিষ্ঠা করো আমি দেখি। তো কানুন বানায় একটা, আর চোরের জন্য রাস্তা খুলে 10টা। এখন চোর ধরার পরে চোর নিজেই বলে কয় যে আমারে পুলিশের কাছে দিয়ে দেন, কারণ ও জানে কার কাছে নিরাপদ, পুলিশের কাছে নিরাপদ। 200 টাকা চুরি করছে, 20 টাকা পুলিশে দিছে, ছেড়ে দিছে, ওর লাভ কত? 180 টাকা। আর এটা আমার বক্তব্য না, প্রশাসন আমার কাছে স্বীকারোক্তি দিছে, সহজ স্বীকারোক্তি, ওনাদের বক্তব্য কোট করে এখানে বলতেছে। তো ওনারাও জানে সমাজ ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে হলে এই সমস্ত আলেমদের বিকল্প নাই, এই সমস্ত মিম্বরের বিকল্প নাই। এই জন্য আমাদেরকে হাত জোর করে বলছে আপনারা একটু মিম্বরের কথা বলেন। তা আমি যেখানে যাই সেখানে হাদির বিষয়গুলো বলি। তো হযরত ওমর চিঠি লিখলেন যে একটা দুদক গঠন করো 7 জনের। তো 7 জনের দুদক গঠন করা হবে, 7 জন সিলেক্ট করা হলো, দুর্নীতি দমন কমিশন। ওনারা গেছে, তো তদন্ত করতে করতে মহল্লাবাসী বলল যে এই যে কূপটা অনেক দিন যাবৎ পরিত্যক্ত, এই কূপ থেকে একটা গন্ধ আসতেছে। সবাই সন্দেহ করছে যে এই কূপের মধ্যে কি আছে, বাচ্চার মৃতদেহটা এখানে আছে। 7 জন ভিতরে নামছে। ঘটনাচক্রে এই 7 জনের মধ্যে কয়েকজন এই বাচ্চার হত্যার সাথে জড়িত। আজকে আমাদের সমাজে দুর্নীতি বন্ধ হয় না কেন? যেগুলোর দায়িত্ব দিয়েছে ওগুলো আরও বড় দুর্নীতিবাজ। তো ওর হাতে ক্ষমতায় যাও কি করবে? সমাজে সিলেক্ট করেন না আপনারা, নেতা সিলেক্ট করেন না নেতা? 10 জন ইলেকশানে দাঁড়াইছে, কয়জন? 10 জন। আপনি ভোট দিবেন কয়জন রে? 1 জন রে। বাকি 9 জন আপনার কাছে কি? অযোগ্য। বাকি 9 জন আপনার কাছে কি? আপনার নেতা আপনার কাছে কি? যোগ্য। তো বাকি 9 জনের প্রার্থী আছে না, তারা ওই 9 জনকে ভোট দিবে, আপনার নেতাকে কি করবে না? ভোট দিবে না। কেন? আপনার নেতা তাদের কাছে কি? অযোগ্য। এভারেজ গড় হিসাব করলে দেখবেন এই 10টাই কি? অযোগ্য। এই অযোগ্যরা নেতৃত্বে কেন গেছে? ক্ষমতা তো আসবে, ইমাম মাহদির হাতে মানুষ বায়াত গ্রহণ করবে, উনি বায়াত নিতে চাইবেন না, ওনাকে জোরপূর্বক বলা হবে আপনি আমাদের কি হন? খলিফা হন, আপনি বায়াত গ্রহণ করেন। ইসলামে দায়িত্ব নিতে হয় না, দায়িত্ব আসে। দায়িত্ব নিতে হয় না, দায়িত্ব আসে। দলিল দিতে পারে অনেকে, ইউসুফ আলাইহিস সালাম তো দায়িত্ব চায় নিছে। আরে বেটা, ইউসুফ আলাইহিস সালাম যে দায়িত্ব চায় নিছে ওটা আল্লাহর আদেশে চায় নিছে। কয় যে নির্বাচন ইসলামেও আছে। ক্ষমতায় যাওয়ার জন্য পদ্ধতি কি? নির্বাচন। তো নির্বাচন তো এটা কুফরি না, এটা তো ইসলামেও আছে। কে বলছে? আমার মতো হুজুর। নির্বাচন এটা কোথায় আছে? ইসলামে আছে। কে বলছে? আমার মতো হুজুর। নর্মালাইজেশন, এগুলাকে নর্মালাইজেশন করা হয়, ইসলাম বলে প্রচার করা হয়। একবার যদি এটা ইসলাম হিসাবে প্রতিষ্ঠিত হয় তো এই ভূখণ্ডে কিয়ামত পর্যন্ত কোনোদিন আর সঠিক ইসলাম প্রতিষ্ঠিত হবে না। এই কারণে আমরা এটার বিরোধিতা করি। বেটা, ইসলামে নির্বাচন আছে মানে কি? এখন নির্বাচন মানে ভোট আপনিও দিতে পারবেন, আপনার ছেলেও দিতে পারবো, আপনার নাতিও দিতে পারবে, রিক্সাওয়ালাও দিতে পারবে, মুসিও দিতে পারবে, যে রাষ্ট্র সম্পর্কে কিছুই জানে না সেও দিতে পারবে। এটা হচ্ছে গণতন্ত্রের নির্বাচন। আর ইসলামের নির্বাচন কি? খলিফা নির্বাচন হয়েছে, নির্দিষ্ট একটা প্যানেল তৈরি হয়েছে যারা ইসলাম সম্পর্কে বুঝে, ওনারা নির্বাচিত করছেন হযরত আবু বকর, ওমর, ওসমান আলীকে। নির্বাচন এখন দেশে হইতেছে, এটা আমরা যতটা চাইতেছি পশ্চিমারা তার চাইতে বেশি চাইতেছে। কেন জানেন? একটা তথ্য শুনেন। ডক্টর ইউনূস আমাদের দেশের এখন ক্ষমতায় আসছে না, আপনি ভোট দিছেন? আপনি দিছেন? আমরা কেউ দিই নেই। কি হয়েছে? ইসলামিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছে। ডক্টর ইউনূস ইসলামিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছে। পদ্ধতিটা কি? নির্দিষ্ট একটা প্যানেল যারা তৎকালীন সময় পরিস্থিতি, জনগণের সেন্টিমেন্ট, জুলাই রেভলিউশনে তাদের ভূমিকা যাদের ছিল, তারা গুণী মানুষ সবাই একটা প্যানেল তৈরি করে তারপরে ডক্টর ইউনূসকে নির্বাচিত করছে। পশ্চিমার মাথা খারাপ হয়েছে এই জায়গায়। কিরে নির্বাচনের পদ্ধতি তো পাল্টাই যেতেছে। এখন কিছু কিছু মানুষ দাবি উঠাইছে যে ভোটার অন্তত 40 বছর হওয়া দরকার। তো কয় যে নির্বাচন ইসলামেও আছে। ইসলামের নির্বাচন আর গণতন্ত্রের নির্বাচন এক না। তো হযরত ওমর 7 জনের টিম নিযুক্ত করছেন। ওরা যখন নিচে নামছে তো 4 জন, মনে করে 7 জনের ভিতরে 4 জনই হচ্ছে হত্যার সাথে জড়িত, বাকি 3 জন আর কি করবে? সংখ্যা যেহেতু বেশি, টাকা টুকা দিয়ে সবাই কি হয়ে গেছে? এক হয়ে গেছে। এজন্য বলি সংসদে 250টা ঢুকছে গাঁজাখোর, ওখানে 50 জন ইসলামিক লোক যদি ঢুকে এগুলা গাঁজাখোর হয়ে বের হইব, বাকি 250টারে পরিবর্তন করতে পারবেন। এটাই ইতিহাস, এটাই জমিনের ইতিহাস।
কয়েছে তাহলে কেমনে কায়েম করবো? তো পাশের রাষ্ট্র আফগান দেখায় দিছে 1400 বছর পরে কেমনে কায়েম করতে হবে। আমরা কি জিহাদ করুন? কে বলছে জিহাদ করতে? দাওয়াত দেন, আপনি নিজে দিন প্রতিষ্ঠা করেন, মানুষের ভিতরে দিন প্রতিষ্ঠা করেন। মসনদে সংসদের দিন ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতদিন পর্যন্ত এই জনগণের সেন্টিমেন্ট আপনি তৈরি করতে পারবেন না। এই জনগণকে ইসলাম দিয়া মূলা ধরায়া দিয়া সংসদে যাবেন, যাওয়ার পরে যখন ইসলাম বাস্তবায়ন করতে পারবেন না, তো মনে রেখেন এইগুলাই আপনাদের জুতার বাড়ি দিয়ে আবার নামাবে। এখন টুপি লাগায়, নামাজ পড়ে, মদিনা সনদ চাই, এ সনদ চাই, ওই সনদ চাই। তো এই 7 জন গেছে, তা 4 জন হচ্ছে খুনি, বাকি 3 জন আর কি করবো, 3 জনের দিয়া শেষ করে দিছে, ক্যাট করে দিছে। তা 250 জন হচ্ছে গাঞ্জা করে ইরঞ্জি সব যাবে, আর আপনি 50 জন ইসলামিক স্কলার। বাইতুল মোকাররমের বললাম না বয়ানের শুরুতে, বাইতুল মোকাররমের খতিবকেও যদি এই সিস্টেমের মধ্যে ঢুকানো হয়, উনিও হাত বান্দা, এটা মানতে বাধ্য। যেটা ডক্টর আফমা খালিদ সাহেবকে দিয়ে একদম চাক্ষুষ সবাইকে দেখায় দিছে, পারে নাই, পারবে না। আন আকিমুদ্দিন কি সংসদে না নিজের ব্যক্তি জীবনে? বলেন, দিন প্রথম কোথায়? আপনি 6 তলায় উঠতে গেলে নিচতলা, দোতলা, 3 তলা, 4র্থ তলা, 5ম সবগুলো পার করে 6 তলায় যেতে হবে। সংসদ কখন? প্রথম হচ্ছে ইসলাম কোথায়? ব্যক্তি জীবনে, তারপরে পারিবারিক জীবনে, তারপরে সামাজিক, তারপর রাষ্ট্রীয়, তারপর আন্তর্জাতিক, তারপরে হচ্ছে চালিকা শক্তি অর্থনৈতিক। এই 6টা সেক্টরে ইসলাম প্রতিষ্ঠা হবে এই সিরিয়াল অনুযায়ী। আপনার দাড়ি নেই, আপনি এসে বলেন আমি ইসলাম কায়েম করব। তখন আমার ওস্তাদ ওই পীর সাহেবকে বলছেন, এই যে আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, এইটার দ্বারা খেলাফত হুকুমতে ইসলামিয়া সর্বপ্রথম এই ভারত উপমহাদেশের মধ্যে এক জালেম ব্যাখ্যা করছে, যে জালেমের কলম থেকে আমার নবী, আমার সাহাবী কেউ নিরাপদ থাকতে পারে নাই। যে জালেম আমার নবীর উপরে কলম ধরছে, যেই জালেম আমার ইসমাতের, আমার সাহাবীদের উদুল হওয়ার উপরে কলম ধরছে, ওই জালেম সর্বপ্রথম এটার ব্যাখ্যা করছে আন আকিমুদ্দিন মানে খেলাফা প্রতিষ্ঠা করা। অসম্ভব। আন আকিমুদ্দিনের ব্যাখ্যা যদি খেলাফা প্রতিষ্ঠা হইতো, তাহলে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা, ঈসা, ওনারা কোন দিন প্রতিষ্ঠা করছেন? আল্লাহ তো এখানে দিন 2 বার ব্যবহার করছেন, মাঝখানে 4 জন নবীর নাম উল্লেখ করছেন, এমন 4 জন যেই 4 জন খেলাফতে ছিলেন না। মুসা আলাইহিস সালাম পুরা কমকে নিয়ে ফেরাউন থেকে মুক্তি পেয়ে গেছেন না? ফেরাউনের চেলা চামুন্ডা যা আছে সব আল্লাহ একসাথে শেষ করছে। আল্লাহ যখন কোনো জালেমকে ধরে, আপ টু বাটন তৃণমূল পর্যন্ত সব শেষ করে দেয়। স্বৈরাচারী ফেসিস্টকে ধরছে, কি খালি সরকার বিতাড়িত হয়েছে না, জায়গায় জায়গায় পাতি নেতাগুলোও মেরে গেছে। এখন আবার কিছু সুশীল, হ্যাঁ, একজন জেলখানায় গেছে, তার বিবি আত্মহত্যা করছে। সুশীলদের মায়া কান্না। 2 জন আলেম যে জেলে বন্দি হয়ে গেছে, 2 জন আলেমের পরিবার কেমনে চলতেছে ওটা কারো মাথায় আছে? তো 7 জনের দুদক গঠন করা হয়েছে। তা আন আকিমুদ্দিন নাম দিয়েছে একামতে দিন। নাম কি? একামতে দিন। তো আল্লাহ নুরুল ইসলাম অলিপুরি সাহেব বলেন, একামতে দিন না, ওটা হচ্ছে একা মতে দিন, মানে তার মতে দিন, ওটা আসলে সবার মতে দিন না। একামতে দিন না, একা মতে দিন। দিন প্রথম কোথায় প্রতিষ্ঠিত হবে? আমার ব্যক্তি জীবনে। আচ্ছা, মনে করেন আমি আরও সহজভাবে বুঝাই। আমি বললাম যে আমি হুজুর, আমি খতিব, সবাই মনে করে যে আমি ইসলামের একটা রোল মডেল। আমি এখান থেকে বের হয়ে একটা সিগারেট ধরাইলাম, বদনাম কি আমার হয়েছে না ইসলামের হয়েছে? আমি এখান থেকে যে একটা নারীর সাথে কথা বললাম, বদনাম আমার না ইসলামের? আমি এখান থেকে যে মদ পান করলাম, বদনাম আমার না ইসলামের? এই কনফ্লিক্টটা আমাদের, এই সমস্যাটা এই জায়গাটাতে। আপনি করেন, গণতন্ত্র করেন, আমরা তো বলি আপনারা মন্দের ভালো, কিন্তু ইসলাম শব্দ ব্যবহার করলে পূর্ণ ইসলাম হইতে হবে। ক্ষমতায় যাওয়ার আগেই বলতে হবে যে আমরা ক্ষমতায় গেলে ইসলাম প্রতিষ্ঠা করব। আর আজকেই লিখে দিতেছি, কোনো দল যদি এটা স্টেটমেন্ট দেয় যে আমরা ক্ষমতায় যাওয়ার পরপরই ইসলাম প্রতিষ্ঠা করব, আজকে দিবে, আগামীকাল সকালে সূর্য ওঠার আগে তার নমিনেশন বাতিল হয়ে যাবে, পারবে না দিতে। তো ইসলাম নামটা কেন ব্যবহার করতেছ? আমি একটা দল করি, আমার দলের নাম ইসলাম, আমার নেতার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সংবিধান আল কোরআন। তোমার দলের বিপক্ষে কথা গেলে, তোমার নেতার বিপক্ষে কথা বলে, তোমার সংবিধানের বিপক্ষে কথা গেলে তুমি যেমন গর্জন দিয়ে উঠো, তো আমার নেতা, আমার ধর্ম, আমার দল, আমার সংবিধানের বিরুদ্ধে যাবে, তো আমি সেই যেই হাত আমার সংবিধানের বিরুদ্ধে যাবে, ওই হাত কাটতে আমি কুণ্ঠাবোধ করব না। এটা আমার নিয়ম। তোমারটার ক্ষেত্রে তুমি বুঝো, তুমি চিল্লাও, তা আমারটার বিপক্ষে গেলেও তো আমার বসে থাকার সুযোগ নেই। তো 7 জন দুদক নির্ধারণ করছে। তো ঢুকছে এরা, ঢুইকা ওই বাচ্চাটার লাশটা ফুইলে উপরে উঠে গেছিল। ওরা কি করলো, এই বাচ্চাটাকে ডাবায় একদম মাটি কাদার ভিতরে ভালো করে ডাবায় দিছে, যাতে আর দ্বিতীয়বার না উঠে। কেন? যাতে এরা বাইচা যায়। মনোবিজ্ঞান একটা আছে, সাবজেক্ট আছে মনোবিজ্ঞান, যারা গোয়েন্দা সংস্থা পড়াশোনা করে এদেরকে বিশেষভাবে দেওয়া হয়। আমি কিছুদিন পড়ছিলাম এটার একটা তথ্য হচ্ছে, যে কোনো ক্রাইম যখন তদন্ত শুরু হয়,
এই তদন্ত শুরু হওয়ার আগে এই সেন্টিমেন্ট থাকতে হবে যে ক্রিমিনাল যত বড় যত চালাক হোক, তার ক্রাইমের কোনো না কোনো একটা স্পট, কোনো না কোনো একটা জিনিস সে রেখেই যাবে, কোনো না কোনো একটা ক্লু সে রেখেই যাবে। এই তথ্য কোথা থেকে আসছে? মারিফুল কোরআনের মুসান্নেফ শফিজা রহমাতুল্লাহ আলাই ওই যে ইউসুফ আলাইহিসসালামের ভাইরা যে ইউসুফ আলাইহিসসালামকে কূপের মধ্যে ফালায় দিছে, তারপরে নিয়ে গেছে কি একদম আস্ত একটা জামাটা ছিঁড়াও নেই, কিছু নেই, অথচ এদের এত বুদ্ধি ছিল, এরা চাইলে তো জামাটা ছিঁড়তে পারতো। কিন্তু আল্লাহ বলেন কোনো অপরাধ করবে, ওই অপরাধের কোনো না কোনো ক্লু জমিনে অবশ্যই থেকে যাবে। তো এই গোয়েন্দা সংস্থার লোক এই তথ্যকে সামনে রেখে তারপর তদন্ত শুরু করে। তো এই যে তারা 7 জন দুদক, তারা উপরে এসে রিপোর্ট দিল, না নিচে কিছুই নেই, ময়লা পচা ময়লা, আর কিচ্ছু নেই। লাশটাও নিচে ডাবাইয়ে দিল, দুর্গন্ধও চলে গেল, ধরার আর কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা ইয়ালা ইবনে উমাইরকে স্বপ্ন দেখাইছে যে শোনো, ওই বাচ্চাকে তারা নিচে ডাবাইয়ে দিয়েছে, ওই বাচ্চার লাশটা তাড়াতাড়ি বের করো। ইয়ালা ইবনে উমাইর পরের দিন আরেকটা দুদক গঠন করে ওই বাচ্চার লাশ উঠাইছে। এই 7 জনের ব্যাপারে কি করবে হযরত ওমরের কাছে চিঠি লিখছে। হযরত ওমর পিছন দিয়ে লিখে দিয়েছে কিসাস ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ বলছেন তোমরা কিসাস বাস্তবায়ন করো, কিসাসের মধ্যেই তোমাদের হায়াত আছে। 13 সালের শাপলা চত্বরে যতগুলো আলেমকে হত্যা করা হয়েছে, এই হত্যার সুষ্ঠু বিচার যদি হইতো তো 21 সালে আইসা মধু বিরোধী আন্দোলনে এতগুলো মানুষ শহীদ হইতো না, 24-এর রেভলিউশনে আইসা এতগুলো মানুষ শহীদ হইতো না, যদি 13 সালের আন্দোলনের সঠিক বিচার করা হইতো। এটাই হচ্ছে কেসাস। একটা কেসাস বাস্তবায়ন করেন, বাংলার জমিন থেকে হত্যা চিরতরে গিয়ে যাবে, মুছে যাবে। তো হযরত ওমর পিছন দিয়ে লিখছেন কেসাস। ইয়ালা ইবনে উমাইর আবার চিঠি লিখছেন, কয় যে আমি মাত্র বসছি, এখনও তো ক্ষমতায় পরিপূর্ণ যাইতে পারিনি। আমাদের ইসলামী দলের একজন বক্তব্য দিচ্ছেন, আসলে ইসলামকে হুট করে কি প্রতিষ্ঠা করা যায় না, এটা আস্তে আস্তে। ইসলামকে বিজয় করতে হবে কিসে? আস্তে আস্তে। আচ্ছা, ইসলামকে পরাজিত কোনো শক্তি? ইসলাম পরাজিত কোনো শক্তি? কয়ে 100 বছর আগে ইসলামের পতন হয়েছে। 100 বছর আগে খেলাফার পতন হয় নাই, ইসলামেরও পতন হয় নাই, মুসলমানদের পতন হয়েছে। আল্লাহ রসুল বলেন আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম সবসময় চির উন্নত। ইসলাম কারো কাদের উপরে ভর করে উপরে উঠতে হবে, এত ভিখারি ইসলাম হয় নাই। তো ইয়ালা ইবনে উমাইর লিখছে, আমি মাত্র বসছি, এখনই যদি 7 জনের ব্যাপারে কেসাস বাস্তবায়ন করি, ক্ষমতাটা একটু গিয়ে যাবে, নড়বড়ে যাবে। ইয়ালা ইবনে উমাইর লিখছে যে আপনি তাদেরকে শক্ত কঠিন কোনো শাস্তি দিয়া কেসাসটা মাফ করেন। চিঠি মদিনায় গেছে, হযরত ওমর চিঠিটা নিছেন, নিয়ে চিঠির পিছনের পৃষ্ঠায় যেটা লিখছেন এটাই হচ্ছে সবক, এবং এটাই হচ্ছে আমাদের মুক্তির পথ, এবং এটাই হচ্ছে একমাত্র কেসাস যেটা বাস্তবায়ন করা হইলে আগামীর তরুণ প্রজন্ম সবাই নিরাপদে রাস্তাঘাটে চলতে পারবে। আর এই কেসাস যতদিন বাস্তবায়ন না হবে, ক্ষমতায় যেই আসুক ক্ষমতার রদবদল হবে। এই সিস্টেম, এটা হচ্ছে জালেম সিস্টেম। এই জালেম সিস্টেম কোনোদিন কোনো প্রতিবাদী কণ্ঠকে উপরে উঠতে দিবে না, স্তব্ধ করে দিবে, হয়তো গুম করার মাধ্যমে আর না হয় খুন করার মাধ্যমে। এটা বিগত সময় হয়ে আসতেছে, সামনেও হবে। কারণ কি? এই সিস্টেমটাই এটা করে। হযরত ওমর পরে পৃষ্ঠা লিখছেন, ইয়ালা ইবনে উমাইরকে ধমক দিয়ে লিখছেন, শোনো, লাউ ইস্তারাকা ফিকা লুসনা লাকাতালতুহুম, তুমি 7 জনের কথা বলতেছ, আমি ওমর যদি এই বাচ্চার হত্যার পিছনে পুরা ইয়ামানের রাজধানীর সমস্ত অধিবাসীও যদি জড়িত থাকে, আমি ওমর প্রত্যেকটা সদস্যের ইন্ডিভিজুয়ালি কেসাস বাস্তবায়ন করব। এটা হচ্ছে ইসলাম। আর গণতন্ত্র কি বলে? তুমি মার্ডার করছো, জেলে ঢুকো, তুমি তো আমার আগামীর সম্পদ। এবার 7 কেসের মার্ডারের আসামি, সে আবার এক দলের নেতা হয়ে প্রমোশন পেয়ে যায়, তো মার্ডার বন্ধ হবে এই জমিনে? হ্যাঁ, এই জমিনে মার্ডার বন্ধ হবে? তো যেটা শ্যুট করে ভিতরে ঢুকছে, মার্ডার করতে পারছে, ওইটা তাদের কি হয়ে গেছে? টার্গেট, আগামীর ফসল তোমারই তো চাই। তো চোর ঢুকে জেলে, ও বের হয় গুন্ডা হইয়া, ডাকাত হইয়া, আর ডাকাত হইয়া ঢুকে ও বের হয় খুনি হইয়া, আর খুনি জেলে ঢুকে ও পরবর্তী আগামী তরুণ প্রজন্মদের নেতা হয়ে বের হয়। এটা হচ্ছে গণতন্ত্র। আর ইসলাম কি বলে? তুমি যেই হও, ইসলাম বলে তুমি যেই হও, তুমি যত বড় শক্তির অধিকারী হও, কেসাস কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। হযরত ওমর ভুলে এক ইহুদিকে হত্যা করে ফেলছেন, আসলে কিন্তু ওই ইহুদি মুসলমান হয়ে গেছিল। তো কাফেররা বলা করতেছে, কয় যে মুসলমানকে হত্যা করছে। এখন আল্লাহ রসুল কেসাস বাস্তবায়ন করতে পারতেছে না, কি করবে হযরত ওমর? তা আল্লাহ রসুলও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন, কি করবেন? তো যে ইহুদিকে মারছে, হযরত ওমরের কাছে বিচার নিয়ে গেছেন, একজন মুসলমান একজন ইহুদি। তো এই হযরত ওমর কাকে হত্যা করছে? মুসলমানকে হত্যা করছে, মুসলমান তাকে হত্যা করছে। পুরো মদিনার মধ্যে আলোড়ন ছড়াই গেল যে একজন মুসলমানকে হত্যা করছে হযরত ওমর।
এবার দেখি মোহাম্মদ কেসাস বাস্তবায়ন করতে পারে কিনা। আল্লাহ রসুল পেরেশানিতে পড়ে গেলেন। ইসলাম কারোর জন্য ছাড় দিবে না, ইসলাম ইসলাম। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, আমি গ্যারান্টি দিতেছি, ফালা ওয়া রাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের শপথ, যেই ব্যক্তি আপনার বিচার মানে নাই সে কখনো মুমিন হইতে পারে না। সে আপনার বিচার মানে নাই মানে কাফের। আর ওমর যাকে হত্যা করছে সে নামে পরিচয় মুসলমান হইল, আদতে সে একজন কি হয়ে গেছে, কাফের হয়ে গেছে, কোনো সমস্যা নেই, কাফেরকে হত্যা করছে। এই জন্য মনে রাখবেন, হাদি আমার সংশ্লিষ্ট কেউ না, আপনার সংশ্লিষ্ট কেউ না, কিন্তু হাদি পুরা বাংলাদেশের নিরাপত্তার ভূমিকা পালন করবে। এই হাদির হত্যার বিচার যদি বাস্তবায়ন না করতে পারে, তা আগামীতে যারাই আসুক, এই তরুণ প্রজন্ম জুলাই রেভলিউশনে যারা জান দিছে, যারা জানকে বাজি লাগায় কষ্ট করছে, এই জানকে বাজি লাগায় বিজয় নিয়ে আসছে, তারা কেউ নিরাপদে থাকতে পারবে না। এই জন্য মিশন একটাই, ওখান থেকে ফোকাস কখনোই দূরে সরানো যাবে না। আর এই সমস্ত পরিস্থিতিগুলো মোকাবেলা করার জন্য শক্তি দুইটা লাগবে, একটা হচ্ছে জনসমাগম, আর একটা হচ্ছে আধ্যাত্মিক শক্তি, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক কইরা ওই শক্তি অর্জন করে তারপরে চলতে হবে। অনেকগুলো বিক্ষিপ্ত আলোচনা করছি। আল্লাহ তাআলা কথাগুলা সর্বপ্রথম আমাকে আমল করার এবং শূন্যওয়ালা আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।